ওকে ফাইন, আজকে 4 মে বিএসএসসি ট্রান্সফার বিজনেস আজকে হচ্ছে 31 নম্বর ক্লাস। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে পজিশন শুরু করছিলাম ওইটা নিয়ে আগাচ্ছি। তো এইখানে লাস্ট ক্লাসের মধ্যে সব কিছু আছে, বক্স 1 বক্স 2 দুইটা পার্ট। এটার মধ্যে রিলেটিভটা করবো, এটার উদ্দেশ্য হচ্ছে রিলেটিভটা কোথেকে কাজ হচ্ছে সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, ওকে ফাইন। পজিশন রিলেটিভ, আমরা বলতেছিলাম হচ্ছে পজিশন রিলেটিভ হলে এটা আসলে এই এলিমেন্টগুলো কীভাবে কাজ করে। এটা হচ্ছে বিএফোর্ডের রেফারেন্সে কাজ করে, কিন্তু যে প্লেসমেন্টে এলিমেন্টটা বসছে সেই প্লেসমেন্ট থেকে হিসাব হবে। এ পর্যন্ত আমরা ঠিক আছে। তাহলে আবার কীভাবে হচ্ছে এটা আমরা বুঝি। প্রথমে আমরা টপটা যদি ধরি, টপ 100 কাজ হচ্ছে, এই জিনিসটা পরেরটাতেও কাজ করবে, আসলে ঠিকঠাকই কাজ করবে। মানে এটা এখানে আছে, তো এখান থেকে প্লেসমেন্টটা কাজ করে সে ঠিকঠাক মতোই। 100 এই, এটা একটা রং হয়েছিল একটা, মানে এখান থেকে রাইট রাইট। এটা হচ্ছে যে বিএফোর্ডের রেফারেন্সে কাজ করে বলতে বিএফোর্ডের সে ডানে বামে চার দিয়ে ঘুরতে পারবে, কিন্তু এটা যে মুভটা হবে, যে ডানে যাবে বা বামে যাবে বা টপে যাবে বা বটমে যাবে, এটা হচ্ছে কাজ করবে হচ্ছে যে যে প্লেসমেন্টে বসে আছে সে প্লেসমেন্ট থেকে। মানে যে পজিশনে বসে আছে তার হ্যাঁ রাইট, পজিশন থেকে। যে পজিশনে বসে আছে সে পজিশন থেকে টপ বটম লেফট হিসাব হবে। ওকে, হিসাবে কোন দিকে যাবে, বিএফোর্ডের রেফারেন্সে ডানে বামে উপরে নিচে যাবে। ওকে, এটা একটু হচ্ছে মিস্টেক ছিল, এটা কারেকশন হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আমি রিপিট করি আবার দেখেন, যে হচ্ছে যে কোনো একটা পজিশন রিলেটিভ দিলে কি হয়, যে এলিমেন্টের উপরে কন্টেন্টের উপরে পজিশন রিলেটিভ দিব সেটা যে পজিশনে বসে আছে সেই পজিশন থেকে টপ বটম লেফট পার্ট হিসাব হবে। ক্লিয়ার? আর কোনো ঝামেলা আছে? না। আচ্ছা, এবার একটা দেখেন তো, আমরা হচ্ছে যে গত ক্লাসে এখানে দিয়েছিলাম রাইট ইউজ করছিলাম, রাইট ইউজ করার পরে এটা দেখছিলাম যে গায়েব হয়ে গেছিল, খেয়াল আছে? হ্যাঁ আচ্ছা, এটা হ্যাঁ পজিশন থেকে সরে আসে। এটা কারণ কি দেখেন, আমি যদি বললাম রাইট আর আই জিএসটি রাইট, এখন আমি যদি মনে করি যে এটা রাইট দিলে এখান থেকে শুরু হবে, তাহলে এটা ভুল। রাইট থেকে শুরু হলে এখান থেকে রাইটে যাবে, রাইট, এখান থেকে সে রাইটে যাবে। এজন্য গাইড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে রাইট দিই তাহলে দেখেন কি হয়, ওরা দিলাম যে মনে করেন যে 100 পিক্সেল। এটা কাজ করবে কখন, যখন আমরা পজিশন দিব তখন কাজ করবে, তার আগে কাজ করবে না। দেখেন তো, এই যে এখান থেকে 100 পিক্সেল সরছে, কিন্তু আমরা যদি চিন্তা করি এখান থেকে সরো তাহলে ভুল জিনিসটা। তাহলে পজিশন রিলেটিভটা বিফোর্ডের রেফারেন্সে কাজ হচ্ছে, কিন্তু কোত্থেকে মুভ করে, যেখানে বসেছে সেখান থেকে মুভ করবে। এটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে, সুন্দর। এটা একটু খেয়াল রাখতে হবে। এখন স্যার ওই একটু অ্যাবসলিউট এবং রিলেটিভ হ্যাঁ, এবার হচ্ছে অ্যাবসোলিউট রিলেটিভ। তাহলে পজিশন রিলেটিভ নিয়ে আশা করি কারো কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এই পজিশন রিলেটিভটা কখন আমরা ইউজ করব, যদি হচ্ছে আপনার কোনো একটা কন্টেন্টে আপনার বিফোর্ডের রেফারেন্সে যে কোনো দিকে মুভ করতে চান। হ্যাঁ, আবার সব দিকে তো যাবে না, এটা কতটুকু যাবে, যদি এটার হচ্ছে যে মূলত আপনার যেখানে বসে আছে সেখান থেকে মুভ করবে। ওকে, কিন্তু সরাসরি আসলে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন আসলে সরাসরি আপনি শুধু পজিশন রিলেটিভে তেমন একটা কাজ নেই। কি বললাম, শুধু পজিশন রিলেটিভে তেমন একটা কি কাজ নাই। তাহলে আপনার আপনার কাজ আছে কি, কিসের কাজ করেন তাহলে, এটা একটু বুঝতে হবে। আমরা একটা প্রফেশনাল সাইডে যাই, একটু দেখেন তো আসলে বাস্তবে কি হয়। এটা একটা সাইট, বাস্তবে কি হতে পারে, মনে করেন যে এই একটা বাটন, এটা এখানে ছিল, এটার আপনি একটা এখানে সরাবেন, বাস্তবে এই ধরনের কাজ হয়। হয়তোবা মনে করেন যে হচ্ছে যে এখানে লার্ন মোড লিখলেন, এটা কোনো অজ্ঞাত কারণে অথবা বাই ডিফল্ট এটা ক্যারেক্টারের কারণে এটা এখানে বসলো, একদম উপর টপে বসলো, তো এটার একটা মাঝখানে আনার দরকার হতে পারে। এই ধরনের কাজ হয় বাস্তবে। এই বাটনটা মনে করেন হচ্ছে এখানে এসে বসে আছে বাই ডিফল্ট, এটার এখানে আনতে হবে। হ্যাঁ, এই পেডি মার্জিন দিয়ে করতে পারি, অথবা এই ছোট ছোট কাজগুলো আমরা পজিশন দিয়ে করে ফেলি। হ্যাঁ, এই ধরনের কাজ হয়। তখন এই ধরনের কাজগুলো করতে হলে আসলে সরাসরি আমরা রিলেটিভ ইউজ করি না। সরাসরি রিলেটিভ ইউজ করি না কেন, এটা হচ্ছে বিফোর্ড রেফারেন্সে কাজ হয়। আমরা এই জন্য ইউজ করি হচ্ছে যে অ্যাবসোলিউট ইউজ করি। অ্যাবসোলিউট ইউজ করলে কি হয়, পজিশন রিলেটিভটা বিফোর্ড রেফারেন্সে যেভাবে কাজ হয়, আপনার অ্যাবসোলিউটটা তার প্যারেন্টের রেফারেন্সে কাজ হয়। অ্যাবসোলিউটটা তার প্যারেন্টের রেফারেন্সে কাজ হয়। তখন স্যার ভিউপোর্ট হয়ে যাবে প্যারেন্টের ভিতরে। হ্যাঁ, এবার মনে করেন যে এটা যদি এক্সাম্পল ধরি, আমি বলতেছি কি এটা যদি মুভ করতে চাই তাহলে এটা কাজ করবে কি হবে, অ্যাবসোলিউট দিয়ে কাজ করবে। কেন অ্যাবসোলিউট দিয়ে কাজ করবে, এটা তার প্যারেন্টের রেফারেন্স ধরে কাজ করে, এই জন্য তার প্যারেন্টকে বলতে হয় রিলেটিভ। আসলে আমরা রিলেটিভটা সিঙ্গেল আমরা ইউজ করি না, আমরা ইউজ করি কার সাথে, রিলেটিভের সাথে অ্যাবসোলিউট, রিলেটিভের সাথে অ্যাবসোলিউট। এটা সবসময় খেয়াল রাখবেন। আপনি এভাবে ইউজ করতে পারবেন যে আগে অ্যাবসোলিউট পর রিলেটিভ, এভাবে হবে না। আগে থাকতে হবে রিলেটিভ, পরে থাকতে হবে কি অ্যাবসোলিউট। একলা একলা রিলেটিভে ইউজ করবেন না, একলা একলা অ্যাবসোলিউটে ইউজ করবেন না, অথবা যে সিকোয়েন্স রিলেটিভ অ্যাবসোলিউটের সেই সিকোয়েন্স ব্রেক করে ইউজ করবেন না। কথা ক্লিয়ার সবাই? তাহলে স্যার স্যার, তাহলে আমরা যে আইকনটা direct- যদি এই আইকনটা যদি আমাদের সেকেন্ড বক্সে মানে সেকেন্ড নম্বর এলিমেন্টে থাকে, হ্যাঁ এবং আর প্যারেন্টটা যদি আমার ফার্স্ট নম্বর এলিমেন্টে থাকে, তো স্যার ফার্স্ট
ফার্স্ট অফ কি দেবো আগে ফার্স্ট বক্সটা দিব রিলেটিভ হ্যাঁ হ্যাঁ, তারপরে এটারে ধরবো হচ্ছে অ্যাবসলিউট। এই অ্যাবসলিউট দিলে মনে করো যে এই বক্স, হ্যাঁ একটু দেখেন, এটা আমার কোড টোড বোঝার দরকার নেই, এই বক্সটা একটু দেখেন। এটা যেটা বক্স হয়, এই বক্সের চাইল্ড এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড না? হ্যাঁ এবার আমি মনে করলাম যে এই যে আইকনটা এটারে আমি এখানে আনবো, এই বক্সের ভিতরে, বাইরে না। তাহলে আমি যদি এটারে যদি এটারে বলতে, প্যারেন্টকে বলতে হবে রিলেটিভ, আর বাচ্চারা বলতে হবে যে কি অ্যাবসলিউট, তখনই আপনি এটার ভিতরে টপ বটম লেফট রাইট চারদিকে এটা মুভ করতে পারবেন। আপনি এটা রাইট জিরো দিলে এখানে চলে আসবে, বটম জিরো দিলে এখানে চলে আসবে, টপ জিরো দিলে কি এখানে থেকে লেফট জিরো দিলে এখানে চলে যাবে। স্যার আবার পুরো ভিউ বোর্ডের তো না, বিউ ফোর্ড আমরা তখন চিন্তা করবো না, আমরা চিন্তা করবো যে হচ্ছে কি জাস্ট ওই প্যারেন্ট আর বিউ ফোর্ডের সাথে তখন কন্ট্যাক্ট করবে হচ্ছে যে রিলেটিভ, ওই প্যারেন্টে কন্ট্যাক্ট করবে। প্যারেন্টকে আমরা যখন বলতেছি পজিশন রিলেটিভ, তখন সে রিলেটিভ হয়ে গেলে, কিন্তু তখন আমরা কিন্তু প্যারেন্টের মধ্যে বলতেছি না টপ রাইট লেফট রাইট, কিছু কিছু বলতেছি না, আমরা কিছু বলবো না। কেন বলবো না? এটার যে প্লেসমেন্ট সেই প্লেসমেন্ট ঠিক আছে, ওখানে থাকবে, কিন্তু চেঞ্জ হবে কে? ভিতরে চাইল্ডটা চেঞ্জ হবে। ক্লিয়ার? এটা স্যার রিলেটিভ ইউজ করা হচ্ছে কারণ আমরা স্যার ওই নির্দিষ্ট পজিশন থেকে স্যার আমাদের স্যার মানে বডিটা স্টার্ট হবে এইজন্য একটা না স্যার। না, এখানে রিলেটিভটা ইউজ করতে হবে, রিলেটিভের আন্ডার অ্যাবসলিউটটা আসবে ওটার জন্য। জি স্যার। ওকে, যেমন একটু দেখেন আমাদের এখানে হচ্ছে যে এই যে H1 আছে না, লুডো নাকি, এই লুডোরে যদি আমরা কাজ করতে চাই, মনে করেন যে এখানে আসলাম, আমার কথা হলো যে লুডোটারে আমি এখানে এখানে যে কোনো ইচ্ছা মুভ করাবো কার ভিতরে, এই বক্সের ভিতরে। আসবে দেন আপনার দুজনের প্রবলেম ছিল, তাহলে হচ্ছে যে এটারে এই প্যারেন্টকে বলতে হবে যে কি পজিশন রিলেটিভ, অলওয়েজ পজিশন হবে রিলেটিভ। এবার আমি তো এইটার মধ্যে টপ বটম লেফট রাইট যে চারটা ফাংশন সেটাতে ইউজ করতেছি না, তাহলে এটাই আর মুভ করবে না, এটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে। তবে এটা আরেকটা কাজ করার জন্য উপযোগী হয়ে গেল, সেটা হচ্ছে যে এটা ভিতরের গুলারে অ্যাবসলিউট করার জন্য এটা কি রেডি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা যদি বলি ডট H1 কি ওই যে এটা, ওকে বক্স ওয়ানের ভিতরে H1টা, এটা কিন্তু পাবে না, এটা বললেন যে পজিশন অ্যাবসলিউট। তারপরে এখন ডানে বামে এবার আপনি এইটার রেফারেন্সে ডানে বামে যদি ঘুরান এটা মুভ করবে। যেমন মনে করেন যে হচ্ছে আমি যদি দিই রাইট 0, দেখেন এটা কি অলরেডি পিক্সেল দেখার আগে চলে আসছে, এটা কিন্তু বাইরে যাচ্ছে না। কেন বাইরে যাচ্ছে না? এটা অলওয়েজ কি তার প্যারেন্টের রেফারেন্সে কাজ করবে। হ্যাঁ এই ক্ষেত্রে যদি পজিশনের যে প্রথমটা রিলেটিভ দিলাম, হ্যাঁ। দ্বিতীয়টা অ্যাবসলিউট দিলাম, হ্যাঁ। এই ক্ষেত্রে যদি মার্জিন বা পেডিং ইউজ করি তাহলে কি এই বক্সের ভিতরে কাজ করবে? পেডিং বর্ডার গুলো তার ধারাবাহিক যেভাবে কাজ করবে ওইভাবে কাজ করবে। মানে ওই পেডিং হ্যাঁ, ওগুলো ওদের মধ্যে কাজ করবে। কাজ করবে স্যার চারটাই শুধু হ্যাঁ, টপ রাইট লেফট বটম। আর এখানে আলটিমেটলি আমার মার্জিনের কিন্তু আসলে দরকার নেই। দেখেন মার্জিন তো কেমন দিবেন, হয় এখান থেকে নিচে নামাবেন, অনেক ভালো কাজ করবে। আমি হ্যাঁ। চাইলে একদম মনের মাধ্যর করে দেখেন ছোট ছোট এরিয়াগুলো দেখেন আসলে বুঝেন। আপনার হয়তো দরকার হতে পারে কি আপনার একটা পেডিং দরকার, কেন পেডিং দরকার? এখানে একটা ফাঁকা করবেন, এটা তো আপনার এখানে যখন আপনি রিলেটিভ এটা ইউজ করে বলছেন, এখানে আর আপনার দরকারই নাই, আপনি এখানে বলে দেন রাইট 10 পিক্সেল সরে যাচ্ছে। তাহলে হচ্ছে যে একই কাজের জন্য মাল্টিপল বা ডিফারেন্ট টাইপের আপনার যে প্রপার্টি ইউজ করার দরকার নাই। আপনার মনে করেন যে এটারে এখান থেকে নিচের দিকে না হবেন, তাহলে আপনি ইউজ করে দেন টপ। বুঝতে পারছি। আমার তো এখানে আর এই আমার মার্জিন পেডিং এর এখানে আর দরকারই নেই, বাদ। যদি হচ্ছে যে আপনি এভাবে ছোট ছোট এরিয়াগুলোর মধ্যে এভাবে যদি খুব বুঝে সুন্দর করে যদি পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট ইউজ করতে পারেন, আপনার কাজ দেখুন যে অনেক বেশি সহজ হয়ে গেছে। মার্জিন কাটিং অত দিতে হবে না। ওটাও লাগবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী কোথায় কি লাগতেছে। স্যার আমাদের তারপরে প্রফেশনাল কাজের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় পজিশন দিয়ে আমরা কাজ করব। না না, এটা বলা যাবে না। এটা হচ্ছে যে আপনার নর্মালি আমরা যেটা করে যাচ্ছি সব মার্জিন পেডিং এ চলে, পুরোধুরা মার্জিন পেডিং চলে। আবার যেখানে হচ্ছে যে আপনার কমপ্লেক্স চলে আসতেছে সেখানে হচ্ছে যে আপনার যাচ্ছে হচ্ছে পজিশন, একটার মধ্যে একটা। ঠিক আছে? এখানে কমপ্লেক্স চলে আসলে সেখানে আছে কি পজিশন যাচ্ছে, কমপ্লেক্স চলে আসলে। ক্লিয়ার সবাই? এবার আমাকে একটু বলেন তো, আমি যদি এটা যদি এখানে আনতে চাই এ কোনায়, তাহলে কি কি করতে হবে? লেফট কত? লেফট সরি লেফট Left টপ bottom। দিয়েও করা যাবে বটম দিয়েও করা যাবে। কি কি? লেফট bottom টপ দিলো। দিয়েও করা যাবে বটম দিয়েও করা যাবে। টপ দিয়ে স্যার লেফট বটম জিরো, এত কাজ নেই, ওই যে আসলে বলতে এটা রাইট, টপ রাইট লেফট 0 এখানে আসবে, লেফট জিরো হ্যাঁ, তারপর হচ্ছে বটম 0 এখান থেকে পড়বে। একসাথে এক হ্যাঁ। লাইনে রেখে দেওয়া যাবে। আপনি যদি হচ্ছে না এক লাইনে যাবে না, আপনি যেহেতু টপ থেকে হিসাব করা না হবেন কথা, আপনার গুনতে হবে না, আবার 100 পিক্সেল 200 পিক্সেল 300 পিক্সেল হিসাব করতে হবে। আর হিসাব করার দরকারটা কি? আপনি আমার বলবেন কি Left। লেফটটা জিরো করে দেবো। 0, তারপর হচ্ছে কি বটম 0, শেষ। ক্লিয়ার? এবার আসলে একটা কথা বলতেছে যে হচ্ছে যে আমরা যেভাবে হচ্ছে যে ওই মার্জিন পেডিং বট এগুলো এক লাইনে করে ফেলতেছিলাম, ওইটা পসিবল কিনা, কিন্তু পজিশনের ক্ষেত্রে এটা পসিবল না।
আপনার হচ্ছে আলাদা আলাদাভাবে 4টা ফাংশন ইউজ করতে হবে। ওকে, বটমে কি জিরো স্যার বটম জিরো তো হলো না, আছে আছে, এগুলো হচ্ছে মার্জিন ধরে রাখছে। ডিফল্ট মার্জিন ধরে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট মার্জিন ধরে রাখছে। আর স্যার কিন্তু আমি তো রাখতে পারছি না। আমি যদি দুইটা ক্লাসকে একসাথে সিলেক্ট হিসেবে ইউজ করতে চাই তাহলে ডট বক্স 1 ডট বক্স 2 হ্যাঁ, তাহলে হচ্ছে যে এইভাবে করতে হবে। না এটা তো কমা দিয়ে তো করি আমরা মূলত হচ্ছে এই ট্যাগগুলোকে যদি সিলেক্ট হিসেবে ইউজ করি মানে ট্যাগ নাই শুধু দুইটা ক্লাস। দুইটা ক্লাস আপনি যদি এভাবে দেন, মনে করেন যে হচ্ছে যে এভাবে যদি দেন, মনে করেন এই যে একটু সবাই দেখেন, এখন যদি হচ্ছে যে আসনে বলতেছে হচ্ছে পাশাপাশি কমা ছাড়া দুইটা দেওয়া যায় কিনা। হ্যাঁ ডট ইউজ করে সহজে- হ্যাঁ, এখন দুইটা দিলে কি হচ্ছে এটা একটু বলতে পারেন কি হয়েছে এখানে, কেউ বলতে পারবেন এখানে কি হচ্ছে এখানে কাজটা? এখানে দুইটাই সিলেক্টর ডাকা হয়েছে। এটা হচ্ছে যে এটা প্যারেন্ট এটা চাইল্ড, এটা প্যারেন্ট এটা চাইল্ড, এটার ক্ষেত্রে Flow হয়ে আসতেছে। এটার ক্ষেত্রে বলতেছি হ্যাঁ। আমি মানে যখন কাজে লাগে আর কি যে হুম। ওই ডিপগুলো করি সব অনেকগুলো থাকে তো হ্যাঁ, হ্যাঁ। যে একই সাথে দুইটা ক্লাস আলাদা আলাদা লেখা আছে তো একই ক্লাসে যদি প্রেজেন্স মনে করেন যে আপনি দুইটা ক্লাস লিখতেছেন, এটা আলাদা আলাদা যে হচ্ছে দুইটা এলিমেন্টের উপর ইফেক্ট করবে, এটার উপর ইফেক্ট করবে, এটার উপর ইফেক্ট করবে, এই তো তাহলে হচ্ছে যে এখানে কমা ইউজ করতে হবে, কমা। কমা দিয়ে দাও হ্যাঁ, কমা দিয়ে দিতে হবে। কমা দিলে হচ্ছে এটা একটা সিলেক্টর, এই সিলেক্টরের জন্য এগুলো সব কাজ করবে, আবার এটা একটা সিলেক্টর, এটার জন্য এগুলো সবগুলা কাজ করবে। কমা ডট কমা ডট, হ্যাঁ। ট্যাগ হলো এই কথা, মনে করেন যে এটা H1, সবগুলো ট্যাগ হ্যাঁ এটা হলো মনে করেন যে S2, কথার কথা, হ্যাঁ S2। তো তখন হচ্ছে যে আবার এটার জন্য একবার, এটার জন্য একবার। আর সিলেক্টরের জন্য খালি ডট বসতেছে আর ট্যাগের জন্য ডট বসতেছে। ইনহেরিট হচ্ছে, ইনহেরিটের কিছু নাই এখানে। আর নরমালি হচ্ছে যে এটা ওই যে এক সিঙ্গেল লিখলে যেরকম করে কাজ করার কথা, এটাও একরকম কাজ করছে। একবার কমার কমার যতগুলো কমা থাকবে সবগুলোর জন্য একবার একবার করে এগুলা প্লে করবে। আর যদি ওই সিলেক্টর আর ট্যাগের জন্য তো কমা দরকার আছে শুধু সিলেক্টর স্পেস ট্যাগ তখন হচ্ছে যে প্যারেন্ট চাইল্ড বোঝাচ্ছে সেটা, Parent child। প্যারেন্ট চাইল্ড। লাইক হচ্ছে মনে করেন যে আমরা একটা যেভাবে লিখছিলাম আর কি, যে হচ্ছে যে এটা যে বক্স 1 প্যারেন্ট, H1 হচ্ছে কি চাইল্ড, তাহলে এভাবে লিখলে এটা ইয়া হয়, এটা প্যারেন্ট চাইল্ড। প্যারেন্ট চাইল্ডগুলো আসছে। আচ্ছা, এইভাবে এরপরে যদি আমরা যদি এখানে গ্যাডার দেন দেই, এটা হচ্ছে ইমিডিয়েট চাইল্ড, মানে ওইটার মানে বক্স 1 এর পরপরই H1 টা আছে, তিনটা পি আছে তার ভিতরে ফার্স্ট পিটা পাবে, ইমিডিয়েটটা পাচ্ছে, ইমিডিয়েটটা পাচ্ছে, রাইট রাইট। আমি যেটা বলতেছিলাম হ্যাঁ। যে প্যারেন্টস চাইল্ড হিসেবে তো দুইটা ক্লাস থাকতে পারে আবার এর উপরে আগে বিস্তারিত একটা ক্লাস না লাগে শুধু এই যে এই কলগুলো করার উপরে কি কি বলেন একটু বুঝান তো, একটু আমার একটু বুঝান কি সেটা। আমার দুইটা ডিপ আছে আচ্ছা এখানে করতে বলেন আমার কোথায় কোথায় দুটো টিপ করব। আচ্ছা একটু ক্লিয়ার, এই পজিশন রিলেটিভ অ্যাবসলিউট ক্লিয়ার, স্যার ওকে ফাইন। আর কা মোটামুটি আপনারে মোটা বল স্যার মোটি বলি। তার আগে আটকে সিলেক্টর আর ট্যাগ মিক্সড হবে কেন হবে দেখেন, আপনার হচ্ছে আমি যদি HTML এ লিখি এটা হচ্ছে এলিমেন্ট, ওকে সহজ কথা। এবার এখানে এটা ধরেও সিলেক্টর লিখতে পারবো, এটা ধরেও সিলেক্টর লিখতে পারবো। যদি আমরা হচ্ছে যে এটা আমরা লিখছি না বক্সম বক্সতে, এটা আমাদের মনের খুশি, এটা বক্সম লিখলেও আসবে, আপনি আপনার নাম লিখলেও আসবে, আমি আমার নাম লিখলেও আসবে, আমার খুশি। এটা হচ্ছে যে আমার খুশি কিছু না, এটা HTML এর পক্ষ থেকে কিছু একটা আছে সেটা। এটা ধরে যদি লিখি সেটাও সিলেক্টর, এটা ধরে লিখলে সেটাও সিলেক্টর। কিন্তু ঘটনা হচ্ছে কি, যখন আমরা ক্লাস দিয়ে কল করে কোনো একটা সিলেক্টর এখানে নাম দিচ্ছি, সেটা ডিক্লেয়ার করার আগে ডট বসবে। আর যেটা হচ্ছে HTML এর নিজস্ব, যেটা ধরে আমি কল করি নাই, HTML দিয়ে আগে থেকে দিয়ে দিই, সেটার আগে কোনো কি ডটের কিছু বুঝবে না। এটা হচ্ছে ব্যাপার, এটা কনফিউশন ছিল না অন্য কিছু। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে যত কিছু আমাদের আছে সেটা HTML ট্যাগ হোক অথবা আমাদের কল করা কিছু একটা সিলেক্টর হোক, সে সব কিছু ধরে আপনি কি CSS লিখতে পারবেন। তাহলে ঝামেলাটা কোথায় বলেন? কিন্তু স্যার মাল্টিপল ট্যাগ আর সিলেক্ট। এখান তো ট্যাক্স, আচ্ছা মানে এটা আর এটার মধ্যে আপনি মানে ঝামেলা বাধা ফেলতেছেন এরকম কিছু? মানে প্রত্যাহার করে নিছে প্রশ্ন স্যার। না না একটু বলেন আপু কোথায় প্রবলেম বলেন। ট্যাগ আর সিলেক্টর মিক্সড হয়ে আমাকে এখানে একটু বুঝান না, এখানে আপনি বলতে আপনি কি বুঝাইছেন? সেটা একটু বুঝান। মনে করেন যে এটা আমার ট্যাগ, এটা হচ্ছে যে আমার একটা ক্লাস সিলেক্টর লেখার জন্য এটা কল করলাম, আপনি কি এই দুইটার মধ্যে গোলা ফেলতেছেন? না এগুলো লিখতে পারি আমি বুঝছি এগুলো আমি লিখতে পারি তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে এটা একটু বলেন না। বুঝছি ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ তাহলে হচ্ছে যে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে যে আসমের, আচ্ছা আমরা নতুন একটু প্রবলেম শুনি, এটা সলভ করার চেষ্টা করি। এটা হয়তো বা অনেকের প্রবলেম হতে পারে। আসমা বলেন। এই সম্পূর্ণটা একটা কন্টেইনারে দিয়ে দেন। আচ্ছা। আচ্ছা ছিল এটা দিয়ে একটা কন্টেইনারে দিয়ে দেন তাহলে আচ্ছা দেন, এটা হলো কন্টেনার দিলাম, হ্যাঁ এটার ভিতরে আমি আরেকটা কন্টেনার দিচ্ছি। দুইটা দিবেন আচ্ছা ব্যালেন্সের Dot. দুইটা ডিমের সাথে ক্লাস
মনে করেন হচ্ছে কি এটা দিলাম হচ্ছে লোগো দিলাম নাম মনে করেন, হ্যাঁ। এরপর আরেকটা আছে, এটার নাম দিলাম মনে করেন হচ্ছে ব্যানার, মানে রিয়েল টাইমে আসি আর কি আমরা। ওকে, এখন এই কন্টেইনারে তো চাইল্ড লোগো এবার হচ্ছে যে এবার আমি এখানে একটা H1 দিচ্ছি, হ্যাঁ। নাম হলো এটার নাম হলো লোগো, এটা না এটা দিচ্ছে একটা S2, এটা আচ্ছা H1 দিই, নো প্রবলেম H1। এটার নাম হচ্ছে মনে করেন যে ব্যানার। না সমস্যা নেই, করুক, আপাতত আমরা শেখার জন্য প্রবলেম এখন সলভিং। যদি আমি এই হ্যাঁ কন্টেইনার আর লোগোটা একই সিলেক্টরে লিখতে চাই, যে কন্টেইনার প্লাস লোগো প্লাস সিএসএস হ্যাঁ লিখতে চাই, সেক্ষেত্রে আচ্ছা একটু বুঝেন, সবাই বুঝেন প্লিজ, একটু এদিকে খেয়াল করেন, ইম্পর্টেন্ট টপিক এটা, আসলে ইম্পর্টেন্ট। এখন আসনা বলতেছে কি আমি কন্টেনার আর লোগোর একসাথে লিখবো, লাইক এরকম দুটোর একসাথে কল করতে হবে। তিনটা কল করতে হবে। কমা দিবে। কন্টেনার লোগো, এই তো ডট দিতে হবে ডট দিতে হবে অবশ্যই, এটা তো যাচ্ছেন আপনি, হ্যাঁ, এটা করা যায় কিনা অবশ্যই যাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে আপনি কি প্রপার্টি ভ্যালু লিখতেছেন এটা হচ্ছে কথা। এখানে আপনি কি প্রপার্টি ভ্যালু লিখতেছেন এটা হচ্ছে ব্যাপার। এখন দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি চান যে কন্টেনারটা ফুল উইড পাবে, কিন্তু লোগো আর ব্যানার ফুল উইড পাবে না, হ্যাঁ। সেক্ষেত্রে লেখা এটা হচ্ছে যে আপনার লোগো আর ব্যানার কি পাবে, এটা হচ্ছে যে আপনার আমাদের পাবে হচ্ছে কি, এটা পাবে হচ্ছে মনে করেন যে 20%, এটা পাবে 80%। তাহলে তো আপনি ওই উইডটা এখানে লিখতে পারবেন না। সেটুকু আমি বুঝি, আমি এভাবে ইউজ করা অবশ্যই যাবে, অবশ্যই যাবে। হ্যাঁ কমন অবশ্যই, এখানে যেগুলো কমন আছে, হ্যাঁ এগুলো যেগুলো কমন আছে এগুলো অবশ্যই ইউজ করে দিতে পারবেন। যা যদি আপনার যদি এমন মনে হয় যে এগুলো সবগুলোর মধ্যে আমার কি যে পি ট্যাগ গুলো Border- থাকবে সেগুলোতে আমি বর্ডার 1 পিক্সেল থাকবে, হ্যাঁ, এটাই বলছি। হ্যাঁ। বর্ডার অন পিক্সেল থাকবে, তারপর যে পি ট্যাগ গুলো থাকবে সেগুলো তাহলে আপনি এটা দিয়ে দিতে পারেন। আমি এটা ঠিক করে দিতে পারবো। আবার তো আমি ইও করতে পারবো যে হ্যাঁ, আবার হচ্ছে যে দেখেন উনি যেটা বলছে এটা আর এটা একটা বুঝেন, উনি বলতেছে কি আবার হচ্ছে সবগুলোর মধ্যে এখানে H1 আছে, এটার মধ্যে H1 আছে, এটার মধ্যে H1 আছে, আপনি চাচ্ছেন যে কি সবগুলো H1 এর এগুলোর মধ্যে যে H1 গুলো আছে সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করবেন, তাহলে কিভাবে লিখতে হবে? একটা স্পেস দিয়ে এসে দিয়ে দেবো। হ্যাঁ তাহলে আপনার লিখতে হবে যে লোগোর মধ্যে H1, H1 এর মধ্যে H1, এভাবে লিখে আপনারা তারপর যদি এখানে কিছু বলেন তাহলে সেটার আউটপুট পাবেন। লাইক এখানে এসে বলে দিলাম হচ্ছে কি একটা H1 লেখা যাবে না? কালার রেড, তাহলে কালার রেড পাবে। দুইটা মিলে একটা তো অলরেডি হয়ে গেছে। একটা H1 লেখা যাবে না? দুইটা মিলে দুইটা মিলে একটা H1। না, দেখেন এখানে এই ধরো এভাবে লিখার আসলে কাহিনীটা কি, এভাবে লিখলে যেটা হয় সেটা হচ্ছে সবগুলো আসলে সেপারেট, একদম কমপ্লিটলি সেপারেট। এটার জন্য এটা একবার পারফর্ম হচ্ছে, এটার জন্য এটা একবার প্লে হচ্ছে, এটার জন্য এটা একবার প্লে হচ্ছে, কমপ্লিটলি এটা কমপ্লিটলি তিনটা আলাদা 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 সেপারেট সিলেক্টর। আমার এখন ওই সেপারেট প্রপার্টিগুলোর জন্য যে এখন আমার লোগোতে সেপারেট প্রপার্টি লাগলো, আচ্ছা। লোগোর জন্য আলাদা হ্যাঁ। সিলেক্টর নিয়ে ওটা লিখবেন, হ্যাঁ। যদি হচ্ছে এবার লিখার পরে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, যদি হচ্ছে যে আমার তিনটার মধ্যে যদি কিছু কমন থাকে সেগুলো আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, যদি আনকমন কিছু থাকে সেগুলো যদি আপনারে কমপ্লিটলি আলাদা আলাদা সেপারেট সিলেক্টর এখানে লিখতে হবে, কিচ্ছু করার নেই, এটা হচ্ছে নিয়ম। কারণ হচ্ছে যারা আপনি বুঝেন যে এখানে একটা আপনি সিলেক্টর লিখলেন, সেটা আপনি চাচ্ছেন না লোগোয় পাক, সেটা আপনি চাচ্ছেন না, সরি এখানে একটা প্রপার্টি লিখলে সেটা আপনি চাচ্ছেন না লোগোয় পাক, সেটা আপনি চাচ্ছেন না ব্যানারে পাক, তাহলে এখানে লিখলে তো সেটা হবে না, সব পেয়ে যাবে। স্যার আরেকটা বিষয় এটা ডট দিয়ে লিখলেও হবে, ডট ছাড়া লিখলেও না না এই ডট দিতে হবে। না আপনারা কিছু বলেন না, দিতে হবে, ডট কমা দিতে হবে, আর হচ্ছে ডট আমি কখন দিব, যদি এটা আমার কি ইউজার ডিফাইন সিলেক্টর হয় তখন আমি এটার ডট দিব, আর যদি এটা যদি ইউজার ডিফাইন সিলেক্টর না হয়, যদি সরাসরি আমার কি ট্যাগ হয় তাহলে আমি ডট দিব না। লাইক যদি এমন হয় যদি আমি লিখতাম যদি এখানে কি H1 শুধুমাত্র ডিপ কমা, তাহলে কিন্তু এখানে আমার কি কাজ করতে হবে। ইজ সিলেক্টর আগে ডট লাগবে না, কেন ডট লাগবে না, এটা HTML ট্যাগ। ওকে, স্যার আরেকটা আচ্ছা, বিষয় এইভাবে কি আমি ওই আইডি প্লাস পাশাপাশি লিখতে পারি? অবশ্যই লিখতে পারেন। এখানে আপনি লিখতে পারেন হচ্ছে কি হ্যাশ, হ্যাঁ যে আছে আমাদের এই। ওইটা তো আইডি লেখা হয়। এই শেষ, স্যার, তাহলে এটা পেয়ে যাবে। স্যার আরেকটা বিষয়, জি এটা হচ্ছে আমরা ইউএল এর ক্ষেত্রে যেটা দেখছি, হ্যাঁ যে মানে প্রথমে ডিপ দিছি। আচ্ছা অ্যাড টু করে UL কারা দিছি, অ্যাড টু কি LI সবাই ক্লিয়ার? ওকে, আমরা প্রবলেম সলভিং গুলো করি, এটা একটা ভালো দরকার আছে, হ্যাঁ বলেন, এরপরে স্যার, মিডওয়ে আমি প্রবলেম হচ্ছে বলেন। মানে ডিপ নিলাম, হ্যাঁ ইউএল নিলাম, এলআই নিলাম, হ্যাঁ। আমি ডাইরেক্ট হচ্ছে ডিপ এর মধ্যে এলআই এর কাজ করতে যাচ্ছি, হ্যাঁ। এরকম ডাইরেক্টলি করতে পারবো না কি আমি ওই অবশ্যই করতে পারবেন। দেখেন উনি বলতেছে কি মনে করেন যে এটা আপনার কি ইউএল, এটা এলআই, এটা এ, উনি বলতেছে কি ডিরেক্টলি আমি কি এইটার প্যারেন্ট ধরে এ এর কাজ করতে পারবো কিনা, এই তো অবশ্যই পারবেন। মনে করেন যে এখন কি এটা ডট কন্টেইনার, হ্যাঁ এখন H1টা কি সরাসরি কন্টেইনারের ভিতরে, H1টা কি সরাসরি কন্টেইনারের ভিতরে কিনা, না এটার মাঝখানে লোগো আছে না, কিন্তু আমি যদি এখানে H1 দেই তাও এটা কাজ করবে। এটার কি এগুলার প্যারেন্ট হচ্ছে কি কন্টেইনার,
এই প্যারেন্টের হচ্ছে আপনার মনে করেন যে আমার বাবা যদি হচ্ছে 4টা ছেলে মেয়ে থাকে তাহলে সে সমান 4টা তো তার বাবা তো একটাই, ওইরকম আর কি বিষয়টা। এখানে আসলে আপনি কিছু লেখেন কালার রেড, পেয়ে যাচ্ছে, শেষ। এবং এটাও পেয়ে যাচ্ছে। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যে প্যারেন্ট একটাই, নিয়ে নিচ্ছে। হ্যাঁ এই কন্টেনারের চাইল্ড H1 এটাও চাইল্ড, এই জন্য এটাও চাইল্ড, স্পেসিফিক চাইল্ড। এবার আপনি যদি মাঝখানে যদি ব্যানার ঢুকাই দেন তাহলে আবার কি শুধু ব্যানারের ভিতরে যে H1 আছে সেটা পাচ্ছে। সেটা পাবো। কেন? কন্টেনারের চাইল্ড হচ্ছে কি ব্যানার, ব্যানারের চাইল্ড হচ্ছে H1। আর এভাবে লিখলে কি হচ্ছিল, কন্টেনারের চাইল্ড H1 যতগুলো পাবে সবগুলো। সবগুলোর মধ্যে দিয়ে দিবে। আর ডট ব্যানার দিলে শুধু ব্যানারের মধ্যে যে H1 থাকবে সেটা। হ্যাঁ, ক্লিয়ার? স্যার এখন আচ্ছা, problem এই হচ্ছে কি? প্যারেন্টটা ছাড়া স্যার শুধু স্যার ডট ব্যানার দিয়ে আমরা এই সব লিখতে পারবো? অবশ্যই পারবেন, তবুও তো স্যার অবশ্যই কাজ করে, কেন কাজ করবে না? আপনারা যখন হচ্ছে যে রিড করতেছে, ব্যানার রিড করলো, তারপর ব্যানার ভিতরে H1 রিড করলো, এরপর যখন এখানে আসলো ব্যানার ম্যাচ করতেছে, ব্যানার ভিতরে H1 ম্যাচ করে, তাহলে এটা দিয়ে দিবে, শেষ। আর আপনি শুধু H1 দেন, সেটাও পাবে, কিন্তু যত H1 আছে সবগুলো পেয়ে যাবে। আর আমরা আলাদা Okay. আলাদা করে নাম দেওয়ার জন্য ওই প্যারেন্টকে ডাক। এবার এটা দিলে প্রবলেম কি, সব H1 পেয়ে যাচ্ছে। তো এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আমাদের আগে একটা কি লাগবে, প্যারেন্ট লাগবে, তারপরে হচ্ছে কি ওই সিলেক্টর বলে দিব। এবার যদি আপনার মনে হয় যে প্যারেন্ট বললে আমার মনে কষ্ট যাচ্ছে, তাহলে আবার সবগুলো এলিমেন্টের জন্য আপনার আলাদা আলাদা করে ইউজার ডিফাইন নাম লিখতে হবে। ক্লিয়ার? ওকে, আবার আর কার প্রবলেম স্যার, বলেছিলেন? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে পি ট্যাগ, তারপর H1, এগুলো তো অনেক H1 H2 এগুলো কমন কিছু ট্যাগ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো বারবার সিলেক্ট করতে করতে আমি হাঁপাই উঠছি, ঠিক আছে? মানে এখন আমি উপরে রাখতে গেলেও ঝামেলায় পড়ি। হ্যাঁ। মানে উপরে আমি ইয়া দিয়ে দিচ্ছি, মানে কমন কিছু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন মাঝে দেখা যাচ্ছে আমি আবার ফন্ট চেঞ্জ করছি, হ্যাঁ। ঠিক আছে? এতে আবার নতুন করে লিখতে হচ্ছে। এই জন্য কি করতে পারি? এখানে হচ্ছে যে যেটা করা যায় হচ্ছে যে হাফে ওঠার কিছু না, এটা আসলে নিয়ম। মনে করা হচ্ছে প্রথমে আপনার H1, হ্যাঁ, S2, S3, P এভাবে করে আপনি নিয়ে নিয়ে এগুলোর যেগুলো কমন আছে এগুলো দিয়ে দিতে হবে। এগুলো দিলে পরবর্তী কাজ কমবে আর কি। মনে করেন কালার কমন থাকতে পারে, ফন্ট স্পেস মানে কমন থাকতে পারে, লাইন হাইট কমন থাকতে পারে, তারপর হচ্ছে যে ওয়ার্ড স্পেস কমন থাকতে পারে, ফন্ট ফ্যামিলি কমন থাকতে পারে, হ্যাঁ রাইট, এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। এর পরবর্তীতে যেখানে শুধু কালার চেঞ্জ হবে শুধু কালার চেঞ্জ করে দিলেন, যেখানে শুধু হচ্ছে কি ফন্ট চেঞ্জ হবে শুধু ফন্ট চেঞ্জ করে দিলেন, লাইক এরকম। এটা নিয়ে directly- লিখে আবার H2 কিছু না, না, না। পরিবর্তন দেখেন করতে আচ্ছা আমি একটু ডিফাইন করে দিই। দেখেন মনে করেন হচ্ছে যে এখানে একটা পি আছে, ওকে দেখা তো যায়, এখানে একটা S2 আছে, ওকে এখানে একটা স্মল আছে। আচ্ছা স্যার এখানে আমার একটা ইয়ে আছে। আচ্ছা আমি শেষ করি, দেখেন তারপর একবারে হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন S1 S2 P স্মল, মানে আপনার কাছে যা যা আছে সবার জন্য কিছু কমন আপনি সিলেক্টর লিখে দিলেন। আপনি কেমন লিখলেন যে কি টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর লিখলাম মনে করেন হচ্ছে কি কালার রেড, হ্যাঁ, তারপর লিখলাম মনে করেন ফন্ট সাইজ, হ্যাঁ 20 পিক্সেল, তার মধ্যে লাইন হাইট লিখলেন, হ্যাঁ 1.4 মানে কি খেয়াল আছে আপনাদের? 4 গুণ। মানে হচ্ছে যে এটার হলো যে আপনার 4 গুণ, 0.4 গুণ মানে হলো 0.4। এক থাকলে ওইটা ওইটাই। এক থাকলে হলো কমপ্লিট, এক থাকলে হচ্ছে যে মনে করেন এটা সাইজ 20 পিক্সেল, তো 20 পিক্সেল বরাবর পাচ্ছে। আর 0.5 মানে 20 পিক্সেলের অর্ধেক কত? 10 পিক্সেল পাচ্ছে। আর 0.4 মানে আবার হচ্ছে 20 পিক্সেলের ওই যে 4 ভাগ যতটুকু হয় আর কি, এতটুকু। ক্লিয়ার? এটা খেয়াল রাখবেন। এটা খেয়াল রাখলে লাইন হাইটটা একদম ইজি হয়ে যাবে। মনে করেন যে এগুলো হচ্ছে আমার এই জিনিসের জন্য কমন, এগুলো ঠিক আছে। এবার আপনি চাচ্ছেন কি আপনার এই লোগোর H1 এর কালারটা চেঞ্জ হবে, তাহলে কি করবেন? ডট লোগো H1 এই জিনিসগুলো কালার গ্রিন, লোগো গেল কই? স্যার এখানে সিলেক্টর তো স্যার দেন নাই তো। না দিছি, লোড হয় না, দেখেন চলে আসছে। ক্লিয়ার? এবার আপনি চাচ্ছেন ব্যানারের ভিতরের স্মলটা চেঞ্জ হবে, তাহলে কি করবেন? আবার ব্যানার ডট ব্যানার ডট ব্যানার কালার গ্রিন পিঙ্ক পিঙ্ক এটা এগুলো পেয়ে যাচ্ছে, এভাবে লিখতে হবে। আসলে এটা আসলে রুলস। এখন মনে করেন যে হচ্ছে আমার সিস্টেমের বাইরে দিয়ে কিছু তো করা যাবে না। কমন গুলো দিয়ে আলাদা কিছু যোগ করতে গেলে আলাদা সিলেক্ট এটা ভালো হবে হচ্ছে যে আপনার কমন যেগুলো আছে এগুলো যতটুকু পসিবল এগুলো আগে দিয়ে দেন, তাহলে আপনার কাজ অনেক কমে যাবে। স্যার কমন গুলো তো নিয়েই নিচ্ছে, আমার হ্যাঁ। যে জায়গাটা শুধু চেঞ্জ করা দরকার ওই
শুধুমাত্র ওইটা চেঞ্জ করে দিবেন, হ্যাঁ রাইট। এটা ভাবে করতে পারলে কিন্তু অনেক কাজ কমে যাবে, আরামসে কাজ করতে পারবেন, কোনো কোডও কমে যাবে। মনে করেন একটু চিন্তা করে দেখেন তো, আপনি মনে করেন যে 100 জায়গায় আপনার পি আছে, সব জায়গায় পি আপনি দিচ্ছেন 20 পিক্সেল 20 পিক্সেল দিচ্ছেন, সব জায়গায় দিচ্ছেন, খুব প্যারা না এটা? মানে 100টা যদি লাইন হচ্ছে যে এক জায়গায় পি 20 পিক্সেল লিখে আসলেন, দুনিয়াদের কাজ শেষ। আর সব আপনার পুরো টেমপ্লেটের সব যতগুলো পি আছে সবগুলোর কালার হচ্ছে মনে করেন যে এটা, মানে হালকা হালকা কালো, হ্যাঁ? তাহলে সবগুলো যদি আপনি দেখেন এই সবগুলোর পি কালার একই রকম না? দেখেন তো একই রকম না সবগুলোর পি? তাহলে যদি এক জায়গায় যদি দিয়ে আসেন তাহলে সবগুলোর কাজ হয়ে গেল না? নাকি হচ্ছে যায় সব জায়গায় আপনি যদি বলেন যে পি এত পি এত পি এত, এটা একটু প্যারা, টাইম বেশি লাগতেছে, কোডে বেশি লাগতেছে কোড চলে নাকি? 100 লাইনের হলে কথা ক্লিয়ার 100টা। নাকি? বুঝে নাই লোকজন? স্যার আর একটু ওইটা স্যার ওই কনফিউজ। সব পিস এক দিয়ে দিলাম 20 পিক্সেল এবং স্যার আমাকে যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে সেখানে রাইট রাইট select করে রাইট রাইট, এইভাবে সেখানে চেঞ্জ করে দিন আপনি। স্যার আরেকটু আমার এটা হচ্ছে কি গ্রুপ সিলেক্টর, ওকে? এটা এটারে কি সিলেক্টর বলে? এগুলো হচ্ছে কম্বিনেটর সিলেক্টর। কি সিলেক্টর? হ্যাঁ, এগুলোর আমরা আজকে চলেন ব্রেক নিয়ে নিই, ব্রেক নেওয়ার পরে সিলেক্টর কি আমরা বুঝবো, তারপরে হচ্ছে যে আমরা ভেরিয়েবল বুঝবো, আমার একটু প্রবলেম। ফ্লেক্সটা বোঝার চেষ্টা করবো, নেক্সট ক্লাসে আমরা টেমপ্লেট ধরে ফেলবো ইনশাআল্লাহ। আরেকটু হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ হ্যাঁ, লোগোটা আবার নতুন করে একটু- কি কি লোগো কি সেটা? মানে লোগো যে অনলাইন কিভাবে আইকন আইকন লোগো না আইকন। আচ্ছা এটা ব্রেক নিয়ে আসুন, দেখা দিচ্ছি, ঠিক আছে? এখনই ব্রেক। হ্যাঁ এখন নেই, 3টা বেজে গেছে, ব্রেক নিয়ে নেন। আমরা ট্যাবলেট করছিলাম না? স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন স্ক্রিন অলরেডি শেয়ার। হইছে ওকে নাইস। একটা আমরা ট্যাবলেট করছিলাম না? আসিতেছে, হ্যাঁ এটা, হ্যাঁ এটা। আচ্ছা দেখেন তো, এখানে হচ্ছে যে কালারটা আছে এটাও এখানেও আছে, রাইট? তারপর হচ্ছে যে এখানে যে কালারটা আছে এটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আবার এটার কালারটা এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। আবার ব্ল্যাক কালারগুলো এই হেডিং এর মধ্যে কালারগুলো সেম, আবার পি এর মধ্যে কালারগুলো কি সেম। আচ্ছা আমরা এই যে কিছু সেম কালার, এগুলো আমরা কিভাবে ম্যানেজ করছিলাম খেয়াল আছে আপনাদের? স্যার হ্যাঁ ওই যে গ্রুপ দিয়ে দিয়ে স্যার একটা সিলেক্টর দিয়ে কালারগুলো নিয়ে নিতে। আচ্ছা কিছু আচ্ছা কি করছিলাম একটু দেখেন, কয়েকভাবে করছিলাম। কিছু ক্ষেত্রে হচ্ছে যে কালারগুলো সবার মধ্যে লিখে দিছিলাম। আমি কোডটা ওপেন করি, হ্যাঁ দেখাই আপনাদেরকে। জিনিসটা ভালো করে, প্রবলেমটা ভালো করে বোঝার চেষ্টা করেন, কি বোঝাতে চাচ্ছি, কি হচ্ছে জিনিসটা। আমি জাস্ট সিএসএসটা ওপেন করতেছি। এটা দেখেন, কিছু ক্ষেত্রে আমরা যেটা করছিলাম যে এভাবে কিছু কালার নিছিলাম, হ্যাঁ নিয়ে হচ্ছে যে যেখানে যেখানে আমার ব্যাকগ্রাউন্ডগুলো দরকার সেখানে সেখানে কালারগুলো দিছিলাম, আমার ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে গেছিল, রাইট? এবার পরের ক্ষেত্রে এসে এই ফন্ট কালার ধরেন, এই দেখেন এই কালারগুলো জাস্ট কি সব জায়গায় বলতেছিলাম, মানে সেম কালারও কিন্তু বারবার বলা লাগছিল। যেমন এই কালারটা ধরেন এখানে বলছি, তারপর হচ্ছে দেখেন ব্ল্যাকটা এখানে বলছি, ওই 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 কালারগুলো পুরো ছিল, এগুলো কি আবার এখানে রিপিট হচ্ছে, জাস্ট রিপিট হচ্ছে। দেখেন এটা আবার রিপিট হচ্ছে, এটা রিপিট হচ্ছে, এটা রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে, সেম কালারে কি হচ্ছে রিপিট হচ্ছে। এরকম অনেক প্রপার্টি আছে, ভ্যালু আছে যেগুলো বারবার রিপিট হয়, অনেকবার রিপিট হয়। এখন এই প্রপার্টি ভ্যালুগুলো হচ্ছে বারবার রিপিট না করে যদি আমরা যদি এমন কিছু করতে পারি যে হচ্ছে যে আমরা লিখবো একবার, এরপরে ইউজ করব, একবার লিখবো এরপরে ইউজ করব। লাইক যেভাবে হচ্ছে আমাদের এখন কি এই প্রপার্টি ভ্যালুগুলো হচ্ছে, সিলেক্টরগুলো হচ্ছে যে কাজটা করতেছে আপাতত, সিলেক্টরগুলো অনেকটা এরকম না? ধরাই দিল, সিলেক্টরগুলো অনেকটা এরকম না আমাদের? এই যে মনে করেন যে এখানে করলাম, এরপরে এটা ব্যানার ইনার যত জায়গায় আমি স্টিমার মধ্যে দিব সব জায়গায় পেয়ে যাবে। হ্যাঁ এর মধ্যে দিয়ে দাও। একইভাবে যদি হচ্ছে আমরা এরকম কিছু যদি করতে পারতাম, সিএসএস এ কথা ভালো করে বুঝেন সবাই, সিএসএস আমি একটা কালার নিব, সিএসএস একটা কালার নিব, সেই কালারটাও সিএসএস এ ইউজ করব। মনে করেন যে আমি দিলাম কি কালার ইকুয়াল টু মনে করেন যে সিসি এটা নিলাম। আবার যত জায়গায় সিএসএস আমার কালার দরকার সেটা যদি হয় ফন্ট কালারে, হতে পারে কি আপনার হচ্ছে যে স্পেনে, হতে পারে আপনার হলো ব্যাকগ্রাউন্ডে, যেখানে দরকার হোক না আমি শুধু সিসি এর কল করে দিব, এটা পেয়ে যাবে। তাহলে ব্যাপারটা আর একটু আমাদের জন্য ইজি হয়ে যাবে না? কালারটা না লিখে আমরা ডাইরেক্ট ওই সিলেক্টরটা লিখি। রাইট, এরকম একটা ব্যাপার যে হচ্ছে যে আমরা এখন কি করতেছিলাম, যত জায়গায় কালার দরকার হচ্ছে তত এখানে সিলেক্টরটা লিখতেছি, সিলেক্টরটা এসটিএমএল অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা একটা হচ্ছে। অথবা সিএসএস যত জায়গায় কালার দরকার হচ্ছে সব জায়গায় কি কালারটা বারবার লিখতেছি। এখন আমি বললাম কি বারবার আর লিখবো না, বারবার আমি ইউজ করব।
যেভাবে সিলেক্টর সিএসএস লিখে HTML ডিক্লেয়ার করে দেওয়া যায়, একইভাবে সিলেক্টর বা কিছু একটা আমি সিএসএস ডিক্লেয়ার করে রাখবো এবং সেটা সিএসএসে আবার ইউজ করব। তাহলে দেখবেন যে হচ্ছে আপনার কাজ আরও কমে যাচ্ছে, দ্রুত হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে। এই যে সিস্টেমটাকে বলা হয় হচ্ছে যে ভেরিয়েবল। কি বলা হয়? সিএসএস ভেরিয়েবল লাইক এ ফ্লো। যখন আপনি এটা ইউজ করা শিখে যাবেন তখন মনে করেন যে আপনি এক স্টেপ না কয়েক স্টেপ উপরে উঠে গেছেন, মানে ফ্লো লেভেলের কোডিং করার মতো হচ্ছে যে একটা ধাপে আপনি চলে গেছেন। ওকে, নর্মালি হচ্ছে যে সিলেক্টর লিখে ওইটা HTML এ ইউজ করা এটা কমন ব্যাপার। এখন আমরা CSS এ লিখবো, CSS ইউজ করবো, HTML এ যাবো না আর। কথা ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখন আরেকটা কথা একটা বলে দিই, আমি এক্সাম্পল দিলাম কিসের? কালারের। কিন্তু আপনারা চাইলে এ ওয়েতে সব কিছু ইউজ করতে পারেন, এনিথিং। আপনার মনে করেন যে একটা বর্ডার নিয়ে রাখলেন কোথাও, সেই বর্ডারটা আপনি বারবার অ্যাপ্লাই করবেন, পসিবল। আপনি হচ্ছে যে একটা মার্জিন দিয়ে রাখলেন, সেই মার্জিনটা বারবার ইউজ করবেন, পসিবল। এনিথিং যেটা আপনি চান সেটা আপনি করতে পারবেন। রাইট, ভেরিয়েবল আপনি আপনার রাখেন, আমার রাখেন, যার রাখবেন সেই কি ইউজ হবে এখানে। ঘটনা ক্লিয়ার? ওকে ফাইন। আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি, নাম দিলাম ভেরিয়েবল ডট HTML। হ্যাঁ, অনলাইন যারা আছেন আপনারা শুনতেছেন ঠিক করে? হ্যাঁ শুনতেছি। ওকে ফাইন, এটা একটু ধরে ফেলতে হবে, হ্যাঁ, মিস যাবে না এটা। আমাদের লাইভটা কোথায়? নাইস, চলে এসছে। ওকে, এখানে একটু দেখেন, একটা সিলেক্টর আছে ডট রুট, এরকম সিলেক্টর আগে দেখছেন? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সাল সিলেক্টর। আমরা স্টার দিয়ে যদি হচ্ছে কিছু লিখে এটা সব জায়গায় ইউজ করা যায় না, এটা অনেকটা ওই টাইপের একটা, মানে হচ্ছে যে ইউনিভার্সাল সিলেক্টরের মতো। এটা ক্লোন রুট, এটাতে বোঝাচ্ছে, রুট বলতে হচ্ছে তো আপনার সবারই বোঝাচ্ছে, মানে সবার উপর রুট। এই রুটের ভিতরে আপনি যাদের যাদের রাখবেন এই প্রপার্টিগুলো সবার মাঝে ইউজ হতে পারবে। প্রপার্টিগুলো কি হবে? শুধু রুটটা লিখে দিলেই হচ্ছে না, রুট লিখলে এগুলোর হচ্ছে যে আসলে এটার হচ্ছে যে এরিয়া বোঝাচ্ছে। এটা দিয়ে মনে করা হচ্ছে যে আমি এখানে মেন বিজে কালার ব্রাউন, আমি একটা এখানে কালার নিলাম, কালার নাম কি? ব্রাউন। প্রপার্টির নাম কি? মেন বিজে কালার। এটা বুঝে না বল, এটা হচ্ছে মনে করো প্রপার্টি কালার, এটা হচ্ছে কি? ভ্যালু। প্রপার্টি ভ্যালু এটুকু বুঝেন। এটা জাস্ট এটা একটা এক্সাম্পল, হ্যাঁ, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। প্রপার্টি ভ্যালু, তো প্রপার্টি ভ্যালু নিলাম। এই প্রপার্টি ভ্যালুগুলো এবার হচ্ছে কি আমি কি এই প্রপার্টি ভ্যালুকে সবার মধ্যে ইউজ করতে পারবো, না স্পেসিফিক কোন একটা আপনার হচ্ছে সিলেক্টরের জন্য ইউজ করতে পারবো? এই রুটটা দিয়ে সেটা বোঝানো হচ্ছে। এই প্রপার্টি ভ্যালুটা আমি কি সব সিলেক্টর ইউজ করতে পারবো নাকি স্পেসিফিক কোন একটা সিলেক্টর ইউজ করতে পারবো, এটা দিয়ে কি সেটা বোঝানো হচ্ছে। কথা ক্লিয়ার? আমি যদি হচ্ছে এভাবে রুট দিয়ে ভিতরে কিছু প্রপার্টি ভ্যালু লিখি, তাহলে এই প্রপার্টিগুলা সব সিলেক্টরের সাথে ইউজ করা যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল, সবার জন্য, সব সিলেক্টরের জন্য। কথা ক্লিয়ার? আমরা হচ্ছে স্টার দিয়ে যখন সিলেক্টর লিখছিলাম তখন বলছিলাম কি এটা একটা ইউনিভার্সাল সিলেক্টর, এটা HTML এর সব এলিমেন্টের উপরে এফেক্ট ফেলবে। অটোমেটিক্যালি। খেয়াল আছে এটা? আর এভাবে লিখলে এটা হচ্ছে যে CSS এর সব সিলেক্টরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে, ইফেক্ট ফেলবে না, অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, অ্যাপ্লাই করলে জিনিসটা হবে। রাইট, জিনিসটা একটু বুঝেন, হ্যাঁ, পার্থক্যটা বুঝেন। দুইটা ইউনিভার্সাল সিলেক্টর বাট পার্থক্য আছে। আমি যদি হচ্ছে যে স্টার দিয়ে করি, হ্যাঁ, কোন একটা সিলেক্টর লিখলাম, এটা হচ্ছে যে HTML এর যত এলিমেন্ট থাকবে সবার উপরে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে, মানে অ্যাপ্লাই করার দরকার নাই। হ্যাঁ। এবার এরপরে হচ্ছে আমি রুট দিয়ে, হ্যাঁ, কোনো হচ্ছে প্রপার্টি ভ্যালু লিখে, এগুলোকে বলতেছি কি আমি প্রপার্টি ভ্যালু। কেন প্রপার্টি বলতে বলতেছি একটা পরে টের পাবেন। আমি যদি কোনো প্রপার্টি ভ্যালু লিখি এখানে, হ্যাঁ, প্রপার্টি ভ্যালু এখানে লিখি, এই প্রপার্টি ভ্যালুগুলো ইউজ করা যাবে কার সাথে? CSS এর সাথে ইউজ করা যাবে। কার সাথে ইউজ করা যাবে? CSS এর সিলেক্টরের সাথে ইউজ করা যাবে। তবে CSS এর সিলেক্টরের সাথে এগুলো অটোমেটিক অ্যাপ্লাই হবে না, আমরা চাইলে অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই হবে না। কথা ক্লিয়ার? ওকে, স্যার ক্লোন হবে না সামনে? হ্যাঁ, এই যে ক্লোন আছে, এই যে রুটের সামনে। হ্যাঁ, রুট হ্যান্ড ক্লোন আছে। তাহলে এটা হচ্ছে কি ইউনিভার্সাল, এটাও ইউনিভার্সাল। পার্থক্যটা কোথায়? এটা অটোমেটিক্যালি HTML এর উপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, যত ট্যাগ থাকবে HTML সব ট্যাগের উপর হবে। এটা অ্যাপ্লাই হবে CSS সিলেক্টরের উপরে, তবে অটোমেটিক্যালি না,
আমরা চাইলে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, আচ্ছা, একটু তো ক্লিয়ার আমরা? ওকে ফাইন, গ্রেট। একটু ক্লিয়ার হলে আমরা এখানে কিছু হচ্ছে আবার হচ্ছে কিছু ডিজাইন করি বা কিছু নিয়ে আসি, সামথিং কিছু। আমি লাইক যা পারি তো একটা খালি H1 তো পারি, এগুলো দিই। ওদের দিলাম কি হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, এক জিনিস পি লরেন ইপসাম, এরপর মনে করেন হচ্ছে কি একটা ডিভ ডট বক্স, এখানে আবার কিছু লিখে রাখি হুদাই, হ্যালো এভরিওয়ান, হ্যাঁ লিখলাম এভাবে। হ্যাঁ, ওকে ফাইন। এবার মনে করেন আমি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে কি করা লাগবে আমাদেরকে? স্যার একটা সিলেক্টর দিয়ে আমরা রুট H1 নরমালি কি করতে লাগবে আমাদের বুঝুন তো। H1 লাইক হলো কি ব্যাকগ্রাউন্ড যদি নেই, মনে করেন যে রেড, তার ব্যাকগ্রাউন্ড মনে করেন যে হচ্ছে কি কিছু একটা, তারপরে হচ্ছে কি ডিপ ব্যাকগ্রাউন্ড গ্রিন, এই তো এইভাবে তো করবো আমরা। অথবা হচ্ছে কমা সিলেক্টর লিখতে পারি, আর তো কিছু না। অথবা হচ্ছে ইউনিভার্সাল ওই যে গ্রুপ সিলেক্টর লিখতে পারি, এখানে কমা দিয়ে লিখতে পারি, রাইট? এই তো হচ্ছে কাজ। এবার মনে করা হচ্ছে যে আপনি চাচ্ছেন এই H1 এবং ডিপের মধ্যে কালার হবে সেম, ব্যাকগ্রাউন্ড কালার সেম হবে, তাহলে আমরা কি করবো? যত জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার কি রেড দরকার, সব জায়গায় রেড 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 লিখে দিব না? না, জাস্ট বোঝানোর জন্য, এক ফাইলে হয় এই জন্য। এবার বলতেছি যে এই যে টেকনিক এটা ঠিক আছে, বাট এখান থেকে একটু বের হয়ে আসবো। কি করবো? একটু বের হয়ে আসবো। আমি এই যে কালারগুলো এগুলো কমন নিয়ে নেবো, এগুলোর কি করবো? একটা নামে কমন নিয়ে নেবো। লাইক এরকম হতে পারে রুট মানে সবার জন্য, সব সিলেক্টর ইউজ হবে। রুট মানে কি সব সিলেক্টর ইউজ করা পসিবল, কিন্তু হবে না। ইউজ করা পসিবল। হ্যাঁ, কিভাবে লিখবে আবার দেখেন। রুটের মধ্যে আমরা কি ডিক্লেয়ার করতে পারি? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। কি করতে পারি? ভেরিয়েবল ডিক্লেয়ার করে সিস্টেমটা বুঝেন। মনে করেন আপনার কাছে কয়টা কালার আছে, মনে করেন লিখলেন এভাবে বেস ফন্ট কালার, তখন এটা হয়ে যাচ্ছে প্রপার্টি বেস ফন্ট কালার কি আপনার কাছে রেড হচ্ছে আপনার কি বেস ফন্ট কালার। মানে আমি একটা নিজস্ব প্রপার্টিতে আপনার মতো করে দিলেন। আবার হচ্ছে কি ভ্যালুটাতেও যে যেভাবে আসার কথা ওইভাবে আসলো আর কি। মনে করেন যে রাইট স্টোর করে রেখে দেওয়া, ভেরিয়েবল স্টোর করে দিলাম, কিন্তু এটা এইভাবে দিলে হবে না, সামনে আপনার দুইটা হাইপেন দিতে হবে। এই এবার এটা আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার কমপ্লিট হলো। একটা বেস ফন্ট কালার, তাহলে এটা কোথায় পাবে? ফন্টের মধ্যে পাবে। আর এটা বলতেছেন কি বেস কালার, মানে কি প্রাইমারি কালার, মেন কালার হচ্ছে কোনটা? এটা। এবার আপনার তো শুধু একটা ওয়েব পেজে এরকম একটা কাজ হলে হয়ে যাচ্ছে না, আবার অনেক কিছু লাগতে পারে। আপনার বর্ডার লাগতে পারে, এটা লাগতে পারে, সেটা লাগতে পারে। যতগুলো এরকম পসিবল কমন বিষয় সবগুলো আপনি কি করবেন? এখানে আপনি রুটে রেখে দিবেন। এবার আপনি বললেন যে হচ্ছে মনে করেন যে বেস বিজি কালার তার মানে বেস আর হচ্ছে ওই ডবল হাইফেনটা ওটা হচ্ছে না, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের সাইন। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের সাইন কি ডাবল হাইফেন। আর এটা হচ্ছে যে আপনার নাম, ইচ্ছা মতো আপনি একটা নাম দিলেন। স্যার আমি ভেরিয়েবল নাম দিলাম কেন স্যার? আমি তো ডাইরেক্ট রুট হচ্ছে ফিক্সড, রাইট? এই রুট ফিক্সড, এটা ফিক্সড। এবারে রুট ফিক্সড, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের সাইন। ভেরিয়েবল ডিক্লেয়ারের সাইন হচ্ছে কোনটা? ডাবল হাইফেন। সিএসএস এর ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ারের সিস্টেম হচ্ছে কি ডাবল হাইফেন। এরপর হচ্ছে কি নাম, নামটা হচ্ছে ইউজার ডিফাইন ফ্রেন্ডলি ইউজার ডিফাইন নেম। বাট এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। হ্যাঁ, অথবা হচ্ছে যে আপনার ফ্রেন্ডলি নেই এরকম কোনো নাম লিখবেন না, তাহলে আপনি যে বিদেশে হয়ে যাবেন যে কি করতেছেন এখানে। আর ভ্যালুটা মনে করেন যে এটা হচ্ছে কালারে, আপনি যদি চান যে কি এই ভেরিয়েবলটা হচ্ছে আপনার কালার দিবে, তাহলে আপনি যদি এখানে লেখেন এবিসিডি, তাহলে তার লাভ নেই। 10 পিক্সেল লিখলে তো লাভ নেই, তাহলে কালার আসবে এরকম কিছু লিখতে হবে। আপনি যদি চান যে হাইট উইড, তাহলে হাইট উইডের জন্য কি লিখতে হবে? হয়তো পিক্সেল লিখতে হবে, নাহলে পার্সেন্টেজ লিখতে হবে। অর্থাৎ ভ্যালুগুলো খেয়াল রাখতে হবে যে কেন আপনি দিচ্ছেন, কার উদ্দেশ্যে দিচ্ছেন, সে উদ্দেশ্য ওইভাবে লিখতে হবে। ক্লিয়ার? এরপরে বলতে স্যার রুট কেন? এখানে রুট হচ্ছে যে একটা ইউনিভার্সাল সিলেক্টর
যেটা দিলে হচ্ছে বোঝাচ্ছে যে এটার ভিতরে যে প্রপার্টি ভ্যালুগুলো থাকবে এগুলো আপনি সব সিলেক্টরের মধ্যে ইউজ করতে পারবেন। ওকে, এটার লেখা সিস্টেম হচ্ছে এরকম ক্লোন রুট এভাবে লিখতে হবে এটা। আচ্ছা পারমিশন নিয়ে নাও। পারমিশন নিয়ে নাও, রাইট, অনেকটা পারমিশন নিয়ে নাও। অনেকে যদি কেউ প্রোগ্রামিং করে থাকেন তাহলে তো এটা বুঝতে পারবেন এটা যে হচ্ছে এগুলো হচ্ছে যে আপনার এটার স্কোপ বোঝাচ্ছে যে কতটুকু এরিয়া জুড়ে এটা কাজ করতে পারবে এগুলো আসলে। ক্লিয়ার সবাই? স্যার আরেকটা কথা আছে, আপনি বললেন যে স্যার ডাবল হাইটেন ওইটা হচ্ছে স্যার মানে রুটের ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল ধরে নিলাম। এবার রুট আর এটা কোথা থেকে আনলেন এটা বললাম কি এটা তো ইউজার ডিফারেন্ট। আপনারে বললাম হচ্ছে যে যদি আপনি উঠেন আগে বুঝেন। আপনারা বললাম যে হচ্ছে যে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান ভেরিয়েবলের ডিক্লেয়ারের সাইন হচ্ছে ডাবল হাইফেন। হ্যাঁ সাইন হচ্ছে কি ডাবল হাইফেন। এবার এখানে আপনি লিখেন ABC ইকুয়াল টু রেড, এখানে আপনি লিখেন হ্যাঁ আচ্ছা জে 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 এই জে 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 ইকুয়াল টু গ্রিন। এবার ঠিক আছে, এবার আপনি যেখানে আপনার গ্রিন দরকার সেখানে যে ডিক্লেয়ার করবেন, যেখানে আপনার রেড দরকার সেখানে ABC ডিক্লেয়ার করবেন। কিন্তু আবার এটা দেখেন এটাকে মিনিংফুল হচ্ছে কালার বিষয়টা। এই জন্য আমি লিখছিলাম হচ্ছে কি বেস বিজি কালার বেস ফন্ট কালার। তার মানে কি এটা হচ্ছে প্রাইমারি কালার কিসের জন্য? ফন্টের জন্য। এটা হচ্ছে প্রাইমারি কালার কিসের জন্য? ব্যাকগ্রাউন্ডের জন্য। সিম্পল। আর এটার মানে হচ্ছে ইউনিভার্সাল। এটা ইউনিভার্সাল। আমাদের আরেকটা ইউনিভার্সাল ছিল হচ্ছে যে এরকম। এই ইউনিভার্সালটা অটোমেটিক্যালি HTML এর সব এলিমেন্টের উপর অ্যাপ্লাই হবে। আর এটা হচ্ছে CSS এর মধ্যে অ্যাপ্লাই করা পসিবল, তবে অটোমেটিক্যালি হবে না। আমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করব সেখানে সেখানে হবে। আর যতগুলো ইচ্ছা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। হ্যাঁ, যত ইচ্ছা মিনিংফুল ফ্রেন্ডলি আপনি ইউজ করে থাকবেন। ভেরিয়েবল নেম আর ভেরিয়েবল নেম যত খুশি ইচ্ছা, তবে মিনিংফুল হতে হবে। আবার যেন এটা রিইউজ করা যায় এরকম। মনে করেন যে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন সেটা শুধু কোনো জায়গায় একবারই ডিক্লেয়ার হয়েছে, মানে একবারই ইউজ হয়েছে, তো ওটা লেখা তো দরকার ছিল না। দরকার ছিল না। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এমনভাবে আপনার আগের জিনিসগুলো ভেবে নিতে হবে যেন আমি এগুলো অনেকবার বারবার ইউজ করতে পারি। ঘটনা ক্লিয়ার? নাইস, আমাদের চেয়ে ফিটটাই বেশি হয়। রাইট। আপনার হচ্ছে যে একটা ভালো যদি প্রোগ্রামার যেটা করে সেটা হচ্ছে যে একটা কাজ যদি 1 মাস যদি তার সময় দেয় সেই জিনিস সাথে এটার ভাববে, স্ট্রাকচার করবে, সাজাবে, ফ্লোর মানে রিডিং টিডিং সব ঠিক করবে, ডায়াগ্রাম ঠিক করবে, ফ্লো ঠিক করবে, অ্যানালাইজ করবে, তারপরে হচ্ছে কি সে আবার পরে যায় এগুলোতে কাজ করা শুরু করবে। 10 দিনের মধ্যে complete। হ্যাঁ, এগুলো যদি সব রেডি করে রাখতে পারে তাহলে আর তার কোড রিভিশন দিতে হবে না, কিছু করতে পারে। নাহলে মনে করেন যে একটু কাজ করলো এরপর মনে হলো এটা তো হচ্ছে না, আমি অন্য কোনো প্যাটার্নে যাই, আবার শুরু করলে এর হলো যে ওই শিট এটা আবার প্রথম থেকে আসে, অথবা এখানে একটা রিভিশন দেই, অনেক ঝামেলা। এর চেয়ে ভালো হলে আগে অ্যানালাইজ করেন, আগে হচ্ছে যে আপনি কি ডায়াগ্রাম করেন, ফ্লো চার্ট করেন, তারপরে কাজ শুরু করেন। আচ্ছা, এবার দেখেন তো এই যে ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটা অ্যাপ্লাই করতে হবে কীভাবে? হ্যাঁ, এখানে দেখেন আমি লিখলাম কি বিজি বেস কালার। হ্যাঁ, তা আমি বললাম কি এই যে আমার কি এটা কি H1 এর ব্যাকগ্রাউন্ড দিব কি এই কালারটা, এটার জন্য আপনারা লিখতে হবে BAR মানে কি ভেরিয়েবল। দেখেন অলরেডি চলে আসছে কি কি বিজে কালার নিয়ে দিতে হবে। ফন্ট কালার কোনটা দিবেন? আমি দিব হচ্ছে কি এটা। আপনাদের যদি বিশ্বাস হোক আর না হোক অলরেডি এটা হচ্ছে অটোমেটিক্যালি এই H1 এর জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট করে নিয়েছে। দেখেন ঘটনা বুঝতেছেন সেই না জিনিসটা? এবার এখানে দেন কালার ভেরিয়েবল, আমি নিচ্ছি যে ফন্ট কালার, শেষ। দেখেন চলে আসছে, সিম্পল একদম জিনিসটা। আর আপনার লাইন হাইট দরকার তো ইকুয়াল টু মনে হচ্ছে কি আমি দিলাম এটার নামে দিলাম লাইন হাইট 1.5। তাহলে যেখানে যেখানে লাইন হাইট দরকার সেখানে কি এটা জাস্ট কল করে দিবেন। তাহলে কি করা লাগবে? মনে করেন আমি দিলাম কি লাইন হাইট, তাহলে কি ভেরিয়েবল বেড়ে গেছে না? ঘটনা বুঝতেছেন আপনারা? স্যার এখানে তাহলে আপনার রুটের মধ্যে যে কটা নিছি মানে হ্যাঁ। একটা ভ্যালুর জন্য একটা এক জায়গায় আমরা ইউজ করতেছি, কিন্তু অন্যান্য জায়গায় যে আমরা যে রুট নামে একটা নিতাম যে সবগুলাই একবার পাওয়া যেত, এরকম না সিস্টেম। ভাই এটা হলো এর আগে রুট নামে কোথায় নিছি? না মানে ধরেন যে একটা কমন একটা নিলাম স্যার, হ্যাঁ, কমন একটা নিলাম, জাস্ট আমরা ওইখানে যদি রুট নামে লিখতাম তাহলে ওই রুটের মধ্যে যে কয়টা ভ্যালু ছিল, যে কয়টা মানে প্রপার্টি ছিল সবগুলোর কাজ করতো। কিন্তু এইখানে স্যার একটার জন্য তো একটাই নিচ্ছি, তাহলে ওইটা তো ক্লাস আপনি কিসের কথা আমি বুঝতেছি না। আপনি এটা এগুলোর কথা বলতেছেন? হ্যাঁ এটা যদি রুট হইতো না রুট না পি নামে ধরেন, হ্যাঁ নিলে পি নামে ধরেন ওইখানে ধরেন হ্যাঁ এটা তো একটা সিলেক্টর। এই সিলেক্টরের মধ্যে যা আছে এগুলোর কাজ করে। এই যে সিলেক্টর H1 এর মধ্যে যেগুলো লিখবে এগুলো H1 এর কাজ করতেছে, কিন্তু এগুলো হচ্ছে যে H1 এর মধ্যে আমি ইউজ করতেছি, H1 এর মধ্যে আমি ইউজ করতেছি এগুলো। এই সপ্তাহে তো হচ্ছে
এবার আমার যত জায়গায় কালার বেস কালার দরকার তত জায়গায় আমি এটা অ্যাপ্লাই করে দিব, যত জায়গায় ফন্ট কালার দরকার তত জায়গায় এটা অ্যাপ্লাই করে দিব। আচ্ছা স্যার এবার হলো যে মনে করো এটা সুবিধাটা কি, স্যার এইচটিএমএল থেকে সিএসএস করা যাচ্ছে। এটা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে যে আমার HTML এ যাওয়া লাগতেছে কম। মনে করেন যে এখানে মনে করেন যে এই আমি যদি ছোট ছোট সিলেক্টর লিখি তাহলে HTML বারবার এগুলো কল করতে হচ্ছে না। এখানে ওই যে দেখলাম যে দেখলাম বেস কালার, তারপরে অনেক কিছু কয়েকটা ইয়া দিছিলাম, এগুলো বারবার করে কি করা লাগতেছিল, এইচটিএমএল জানা লাগছে। কল করা লাগতেছিল। এটা একটা সুবিধা অসুবিধা। কিন্তু স্যার সব জায়গা ধরো আমরা এক কালার ব্যবহার করি না। হ্যাঁ তাহলে কয়েকটা রাখবো আর কি, কয়েকটা রাখবো। হ্যাঁ টেকনিকটা শিখে রাখি তো এই যে হ্যাঁ দিলাম হবে, মানে এটা এখন দেখাচ্ছি কি কাজে আসবে। এটা এটা অনেক আপনারা জিনিসটা হয়তো বা এখন মানে রিয়েলাইজ করতে পারতেছেন না আর কি, যে হয়ে গেল না। এবার মনে করা হচ্ছে যে এখানে আবার আপনার মনে করেন সেম কালারে দিলেন, হয়তো মনে হচ্ছে এটা খুবই অনর্থক করতেছে কাজটা। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার সেম, কালার ও কি সব জায়গায় সেম, আমি লাইন হাইটে দিচ্ছি আপনারা সব জায়গায় সেম। আপনার মনে হতে পারে যে তাহলে সেম যদি দেই তাহলে এটারে হচ্ছে যে কি আমি এরকম করে ইউজ করার দরকারটা কি ছিল, হ্যাঁ হ্যাঁ লিখে দিলে তো পারেন। হ্যাঁ হ্যাঁ এবার মজার বিষয়টা আসেন, আবার আপনারা এভাবে মনে করেন যে আপনি কোড করলেন, মনে করেন 5000 লাইন কোড করলেন, এখানে 5000 লাইনের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড আছে মনে করেন যে 100 জায়গায়, কালার আছে মনে করেন যে 300 জায়গায়, হ্যাঁ লাইন হাইট আছে মনে করেন যে 300 জায়গায়, থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আবার আপনারা ক্লায়েন্ট বললো যে ভাই আমার এই কালার ভালো লাগতেছে না, কালার ভালো লাগছে না, চেঞ্জ। এবার কি করবেন? এবার জানতে এবার আপনি 300 লাইনে যা চেঞ্জ করেন। ওখানে গিয়ে হ্যাঁ স্যার কিন্তু যদি আপনি ভেরিয়েবল অ্যাপ্লাই করেন তাহলে সুবিধা কি, একটা জায়গায় ক্লায়েন্টে বলবেন যে ওকে ফাইন ভাই 2 দিন সময় লাগবে, আর আপনি কি করুন 2 দিন যখন শেষ হচ্ছে তার জাস্ট 1 সেকেন্ড আগে এখানে আসবেন, এখানে এসে কি কোন কালার চাই? রুটটা চেঞ্জ করে দিলেন। রুটের কালার চেঞ্জ করলেন, সব জায়গায় হয়ে গেল, শেষ। আর তাহলে হ্যাঁ। লাইন বাই লাইন সুবিধা বুঝতে পারছেন? হ্যাঁ এটাই হলো যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। বারবার আপনি হচ্ছে যে মনে করেন এখানে আপনার একটা ওয়েব পেজে কিন্তু অনেক রকমারি কালার লাগে না, হ্যাঁ অনেক মানে দেখবেন কিন্তু সবকিছু সিমিলার। এই যে আমাদের একটা ইয়া খুলছিলাম না, এটা কই জায়গায়, এই যে দেখেন এখানে দেখেন আপনার এই পি এর কালারগুলো দেখেন সবগুলা সেম, দেখেন হেডিংগুলো দেখেন সবগুলা সেম, কালার দেখেন সব সেম, পি গুলো দেখেন সব সেম। এগুলো যদি আপনি ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারেন, আপনারা জাস্ট কি আপনি জাস্ট কল করবেন, জাস্ট কল করবেন, জাস্ট কল করবেন। আর ভেরিয়েবলে না রেখে যদি এভাবে ছোট ছোট লিখেন আপনি মনে করেন যে কি হ্যাঁ বিজি কালার 1, হ্যাঁ বিজি কালার 2 বা বেস কালার 1 বেস কালার 2 এভাবে আপনি লিখেন, তাহলে এগুলো কি করতে হবে, এগুলো যে এখানে কল করতে হবে না, এখানে অ্যাপ্লাই করতে হবে না, সেটা এখানে অ্যাপ্লাই করলে কি হচ্ছে এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, এটা বেশি অনেক বেশি আপনার কোডকে কি রিইউজেবল করে দিবে, অনেক বেশি কোডকে স্মুথ করে দিবে, ফাস্ট করে দিবে, আপনার আপনার কাজের অনেক বেশি ইন্টারেস্টিং করে দিবে, আপনার কাছে মজা লাগবে তখন। লাগতেছে না তো আপনি দেখেন এখানে আপনি দিলেন কি ফন্ট বেস ফন্ট কালার, এরকম করে আপনি ভেরিয়েবল নাম দেন ইচ্ছা মতো। মানে আমি আরেকটা ভেরিয়েবল কালার দিচ্ছি, এটা হচ্ছে বেস কালার না, এটা দিলাম আমার সেকেন্ডারি কালার, সেকেন্ডারি ফন্ট কালার, এখানে আরেকটা কিছু দিয়ে দেন। হ্যাঁ এখানে আপনার যতগুলো দরকার এরকম সবগুলো আপনি এখানে অ্যাপ্লাই করেন। এখানে অনেকগুলো কালার সবসময় আমাদের থেকে শুধু কালার না, শুধু কালার না, এভরিথিং আপনি যেটা চাচ্ছেন সেটা অনেক বেশি ইউজ করা যাবে, অনেক বেশি আপনার অ্যাপ্লিকেশন ইউজ হবে, সেগুলো সব এখানে মিনিংফুল নাম দিয়ে দিতে রেখে দিবেন। কালকে আমরা ওই যে দুইবার বুলেট ইউজ করছিলাম, হ্যাঁ বুলেটটাকেও আমরা- বুলেটটা একবার রেখে দিতে পারলেন, এরপর জাস্ট টিক টিক করে কল করবেন, আর মনে করেন যে সব জায়গায় বুলেটগুলো একবারে চেঞ্জ করে যাচ্ছে কাস্টমার ক্লায়েন্ট, ওকে ফাইন, এক ক্লিকে শেষ। একবারে এক ক্লিকে বুলেট। কিন্তু ক্লায়েন্টের কাছে কত তো এটা করতে 2 দিন সময় লাগবে না 2 দিন টাকা। হ্যাঁ সেটা তো আবার আপনারা যারা ফার্ম গেট থাকেন এরা এরকম করবেন। ঘটনা ক্লিয়ার? মজা বুঝতেছেন? কিন্তু স্যার এগুলো তো স্যার ওই ক্লাসের ভিতরে ভিতরে স্যার দিয়ে দিতে হবে। কোন ক্লাসের ভিতরে ভিতরে? যে এই সোন লেখছেন কি না 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 এটা তো সিএস এর এটা তো হচ্ছে সিএসএস এর লাইন হেড, যদি এখানে লাইন হেড লিখতেন না আপনি এখানে, না না ওটা তো লিখতাম মানে হ্যাঁ। ওটা তো ওই যে আমি যদি এই সোনটাকে লাইনে চেঞ্জ করব হ্যাঁ কিন্তু ওই ক্লাসের ভিতরে তো আমি দিয়ে দিচ্ছি না। অবশ্যই দিবেন, নাহলে নর্মালি মনে হচ্ছে ভেরিয়েবল না, দুনিয়াতে ভেরিয়েবল নাই, বাদ দেন ভেরিয়েবল, এখন কথায় আসেন। এবার আপনি H1 এর জন্য যে একটা লাইন হাইট দিতে চান তাহলে এখানে লিখবেন না লাইন হাইট 1.5 লিখবেন না, ওই জিনিসটাই তো হচ্ছে এখন, ওই জিনিসটা হচ্ছে, তবে এই যে সরাসরি লিখতেছি না, হিসাব কি তো কিছু রাখা লাগছে না, একবার হ্যাঁ হিসাব এটা করলেই হলো আরো হচ্ছে। মেজর ইম্পর্টেন্ট, সেটা দেখেন বারবার আপনার ব্রেনে লাগতেছে না যে আপনার কালার কয়টা, আপনার ফন্ট সাইজ কি, আপনার মার্জিন কত, আর পেডিং কত, এটা মাথা রাখা দরকার নেই। মনে করা হচ্ছে যে এই ওয়েবসাইটটা দেখেন,
এখানে দেখেন একটা জিনিস বুঝেন, মনে করেন হচ্ছে যে এই যে সবগুলা, এটা কথার কথা, হ্যাঁ, ধরুন যে হচ্ছে সবগুলা এরিয়াতে আপনার পেডিং সমান, পেডিং সমান। এবার আপনি দিলেন যে এখানে পেডিং 10 পিক্সেল, আবার এখানে আসলে দেখা গেল যে কি আপনার পেডিং সমান, এখানে আসলে দেখা গেল পেডিং সমান, এরকম যত দেখা এখানে দিলে পেডিং সমান। তাহলে আবার হচ্ছে এই যে এক জায়গায় 10 পিক্সেল দিলে সব জায়গায় 10 পিক্সেল দিতে হবে, এটা তো ব্রেনে রাখতে হবে না। এটা হ্যাঁ আপনার ব্রেনে রাখার কোনো দরকার তো না, তার ব্রেনে রেখে দেন যে হচ্ছে যে কি কমন পেডিং মনে করেন যে কি 10 পিক্সেল শেষ। এবার যেখানে পেডিং দরকার জাস্ট আপনি কি করবেন, পেডিং ভেরিয়েবল কমন পেডিং শেষ। আমার মনে রাখতেছে না যে কত page। কোনো দরকার নাই আপনার মনে রাখার, দেখুন অটোমেটিক্যালি কি এটা এখানে দেখেন এটা পেয়ে গেছে। আবার দেখেন তো সেম জিনিসটা আবার আপনি এটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, হ্যাঁ পারবো। পেডিং পেডিং শেষ, একবার হয়ে গেছে না। আর যদি চেঞ্জ করেন আবার এটা কিন্তু একদম একদম রিয়েল টাইম একটা প্রবলেম আমাদের, অনেক সময় মার্জিন পেডিংগুলো দেওয়ার পরও আমাদের কি অনেক রিসার্চ করতে হয়, চেঞ্জ করতে হয়, তো এগুলো এখান থেকে করেন না, একবার হয়ে যাচ্ছে না। বিশেষ না হলে এখানে আরো বেশি করে দেন, হলো না। হয়ে নাই আর হয়েছে। হ্যাঁ এইবারে। না, আগে সমান হলো না কেন? এটা হচ্ছে যে আপু আমাদেরকে আগে অ্যানালাইজ করতে হবে যে আসলে কমন এখানে কি কি রাখা যায়, ওগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আবার যেগুলো হচ্ছে কমনলি পসিবল না সেগুলো আবার আপনি হচ্ছে যে তার স্টাইলে দিয়ে দিবেন। আমরা মাঝে মাঝে বর্ডার দিয়ে কাজ করি, একবারে বর্ডারটা নিয়ে নিলাম এখানে একসাথে প্রতিবার, কিন্তু আবার বর্ডার আমরা কি করি কমেন্ট দিয়ে অফ করে দিই, অফ করে দিই ওটা প্রত্যেকটা যে অফ করা লাগে। দিদি। ছবি আর আইকনগুলো তো আমাকে ওখানে অ্যাড করতে হবে। না, ছবি আর আইকনগুলো তো হচ্ছে যে মেইনলি HTML এ দিই আমরা, আইকন তো আর CSS এ দেওয়া যাবে না, আইকন তো এখানে এখানে আসবে। ওই যে ফন্ট আছে আমার একটা আইকন আমি ইনস্টল করে পাঠিয়ে দিলাম এখানে। কে 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 কি ইউজ করব, এই যে CSS ফাইলে তো অ্যাপ্লাই করলাম এতক্ষণ। স্যার এইটা পুরাটাই আরেকটা ফাইলে সিএসএ নিয়ে যান। ও শিবন, আপনি এটা কি শুনালেন আমারে? শেষ, ওকে। না না বুঝুন নাই, দেখেন ঠিক আছে। CSS আমরা একটু হচ্ছে এখানে দেখি কি আছে, একদম ব্ল্যাঙ্ক। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এখানে দিই কোথায় আছে এটা, এরপর এখানে এসে কি জাস্ট পেস্ট উইদাউট স্টাইল ট্যাগ, শেষ, ক্লিয়ার। একটু প্লিজ সবাই এটা অ্যাপ্লাই করেন তো, শিখেন, এই রুটটা খাইয়ে ফেলেন, খান তবে হজম করেন না, এটা রেখে দেন খাইয়ে। আমার মতো জাস্ট টেকনিকটা অ্যাপ্লাই করেন, হ্যাঁ আমার টেকনিকটা অ্যাপ্লাই করেন, কিন্তু আমার মতো হুবহু লেখার দরকার নাই, আপনার আপনার মতো করে অ্যাপ্লাই করেন বা টেকনিক ফলো করেন। আমি এক ফাইলে দিচ্ছি, হ্যাঁ আপনারা চাইলে এই ফাইল রাখতে পারেন, অথবা হচ্ছে চাইলে কি CSS নিয়ে যেতে পারেন, ইচ্ছা আপনাদের। এটা হচ্ছে রুটে, এটা হচ্ছে কি ডিক্লারেশন সিস্টেম, এটা হচ্ছে কি কলেজ সিস্টেম। এবার আপনি যার মধ্যে তার মধ্যে ইচ্ছা করেন, আমার কোনো আপত্তি নেই, করেন। আমরা হচ্ছে যে ওই যে ফন্ট ফ্যামিলি ইউজ করার সময় একটা টেকনিক দেখছিলাম, যেমন মনে করা হচ্ছে যে আপনার টেকনিকটা কি ছিল, ফন্ট ফ্যামিলি এরও বলছিলাম যে কি কিছু ফন্ট একসাথে লিখে দিতে বলছিলাম, খেয়াল আছে? এখানে কি বলছিলাম, যদি কোনো কারণে এই ফন্টটা কি সিস্টেমের সাথে ম্যাচ না করে তাহলে এটা পাবে, যদি কোনোটা যদি এভাবে এটা যদি কি কোনো কারণে সিস্টেমের সাথে ম্যাচ না করে তাহলে এটা কি সাপোর্ট করবে না, তখন এটা পাবে। এরপর লাস্টে দিয়ে লেখা ছিল কি সেন্স শরীফ, খেয়াল আছে? এই সেন্স শরীফ লাস্টে দিয়ে একদম সেন্স শরীফ কথাটা লেখা ছিল, এটা কার কার খেয়াল আছে? একটা হাত তুলুন তো দেখি। এই যা তুলছি আমি। আবার বলতেছি দেখেন, এদিকে খেয়াল করেন, অনেকে একটু এইগুলো ইম্পর্টেন্ট হবে, একটু প্লিজ এইদিকে একটু অ্যাক্টিভ হন। আমার ফন্ট ফ্যামিলিটা অনেকভাবে দেখাইছিলাম, একসময় এসে বলছিলাম কি ফন্ট ফ্যামিলি সিস্টেম থেকে ইউজ করা যায়, কীরকম সিস্টেমে যে ফন্টগুলো আছে সিস্টেমে কোন ধরনের ফন্ট আপনার থাকবে, সিস্টেমে ফন্ট আছে বিধায় আমাদের পিসিতে সিস্টেমে কি মোবাইল হোক বা যে ডিভাইস হোক সেখানে আমরা কি লেখাগুলো দেখতে পাই, ওকে। এই ফন্টগুলো থেকে আমি বলছিলাম কিছু ফন্ট আপনি যদি এভাবে একটার পর একটা লিখে দেন, একটার পর একটা লিখে দেন, এবং লাস্টে দিয়ে যদি থাকে যে সেন্স শরীফ বা এটা সেটা যদি থাকে আর কি, সেন্স শরীফ শরীফ, তারপর হচ্ছে ফ্যান্টাসি, এরকম কিছু ফন্ট ফ্যামিলি দেখছি, জেনারিক ফ্যামিলি দেখছিলেন না আপনারা?
হ্যান্ড রাইটিং, খেয়াল আছে? হ্যাঁ স্যার। জেনারিক ফ্যামিলিগুলো কার কার খেয়াল আছে একটা হাত দেখি তো। জেনারিক ফ্যামিলি 3-4 জন, অবস্থা খুব খারাপ। হাত কেমনে দেখবেন? আপনারটা না দেখলে আমি বুঝি আপনি পারেন। দেখেন ডাব্লিউ স্কুলে আসেন প্লিজ, এগুলা ভুলে যায় না, আর একবার দেখেন ব্রেনে নেন না এগুলা, এত সুন্দর সুন্দর জিনিস। এই যে জেনারিক দেখেন দুইটাই জিনিস আছে, ফন্ট ফ্যামিলি আর একটা হচ্ছে কি জেনারিক ফ্যামিলি। জেনারিক ফন্ট ফ্যামিলি হচ্ছে কি টাইমস, কুরিয়ার, এরিয়াল, টাইমস নিউ রোমান, তার রোবট, এগুলো হচ্ছে কি ফন্ট ফ্যামিলি। এরপরে শেরিফ, সেন্স শেরিফ, কার্সিভ, ফ্যান্টাসি, মোনোস্পেস, এগুলো কি মানে এগুলো হচ্ছে তো বংশ, সহজ কথা এগুলো বংশ, আর এগুলো হচ্ছে বংশের সদস্য, বংশের সদস্য। এবার কথার কথা ধরেন এখান থেকে বুঝি, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আর কি ওখানে, যে আপনি সিস্টেমে টাইমস আছে, কুরিয়ার আছে, এরিয়াল আছে। আবার এগুলো সবগুলো বললেন যে কি এগুলো ধরেন যে কথার কথা এগুলো হচ্ছে কি সেন্সিটিভ ফ্যামিলির লোক। ওকে, এবার আপনার সিস্টেমের সাথে টাইমস ম্যাচ করলো না, তাহলে টাইমস পাবে না। না কোরিয়ার ম্যাচ করলো না, তাহলে মনে হচ্ছে কি কোরিয়ারও পাবে না। এরপরে মনে হচ্ছে লাস্টে ছিল এরিয়াল, মনে হচ্ছে এরিয়ালও ম্যাচ করলো না, তাহলে পাবে না। তাহলে সেন্সিটিভ বংশ থেকে কোনো একটা যদি আপনার পিছনে ম্যাচ করে সেটা কি দেখা দিবে নাকি স্যার ডিফল্টটা পাবে? এটা তো ডিফল্ট। সেন্সিটিভ থেকে কিছু না কিছু একটা কি করবে ম্যাচ করবে, সেন্সিটিভ থেকে কিছু না কিছু একটা ম্যাচ করবে, সেটাই পেয়ে যাবে। এই কথাটা কারো খেয়াল না এটা? স্যার এটা কি আর আছে? আচ্ছা ওকে ফাইন, খেয়াল থাকলে তো আলহামদুলিল্লাহ, খেয়াল না থাকলে আলহামদুলিল্লাহ, কিছু করার নাই আর। আচ্ছা এবার হচ্ছে দেখেন এই জিনিসটারে, এটারে কি বলা হয়, এটারে এই যে একটা পর একটা ট্রাই করতেছে, এটারে বলা হয় ফল ব্যাক। কি বলা হয়? ফল ব্যাক। হ্যাঁ, ফল ব্যাক, ঘুরে ঘুরে ট্রাই করা, এটা হলো ফল ব্যাক। এই ফল ব্যাকটা আমরা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। ফল ব্যাকটা ভেরিয়েবলের মধ্যে অ্যাপ্লাই করা পসিবল। এবার আমরা মনে করেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কালার ইকুয়াল টু মনে হচ্ছে রেড। ওকে, আবার আমার যে প্রপার্টির মধ্যে যে সেলটার মধ্যে কালার দরকার সেটা আমরা কি করব, কালার, আবার হচ্ছে ভেরিয়েবল, এইভাবে এটা অ্যাপ্লাই করে দেবো না এখানে নাকি, তাহলে এটা পেয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এখনো কিছু কিছু ব্রাউজার আছে তারা হচ্ছে যে কি এটা সাপোর্ট করে না। এইরকম দুঃখ মানে কোথায় করতে পারে বলেন তো, কারো আইডিয়া আছে? ইন্টারনেট এক্সপ্লোরার, রাইট। তো ইন্টারনেট এক্সপ্লোরার তেমন একটা কেউ ইউজও করে না, তো এটা নিয়ে বিশেষ দুঃখ পাওয়ার দরকার নাই। তখন এখানে ফল ব্যাক করতে হবে না, তখন এখানে কি করতে হবে, ফল ব্যাক করতে হবে। তখন কি করতে হবে, তখন কি করা লাগবে, ফল ব্যাক ইউজ করতে হবে। মানে দেখেন আমি এখানে ইউজ করলাম লাইট গ্রে, তাহলে একটা কালার এখানে আছে নিশ্চয়ই ভেরিয়েবল থেকে একটু লাগবে। এবার কমা দেখেন আরেকটা কালার দিয়ে দিছে, কমা আরেকটা কালার দিয়ে দিছে। কোনো কারণে যদি এটা মিস হয় তাহলে এটা পাবে, কোনো কারণে এটাও মিস হলো তাহলে এটা পাবে। আর এগুলা নর্মালি মিস হওয়ার কোনো চান্স নাই। ঘটনা ক্লিয়ার? হ্যাঁ, নো লাইট গ্রে, সো FF00 ইজ এ ইউজ টু ফল ব্যাক ভ্যালু। এটা কি ওই এক্সপ্লোর ভেরিয়েবলটাকে অ্যাকসেপ্ট করে? তাহলে তো আমরা এরকম করতে পারি যে ভেরিয়েবলে যে কালারটা আছে এই কালারের কোডটাই আমরা আবার এটা একটা প্র্যাকটিসে রাখা ভালো, বাট এটা আপনার তেমন একটা ইউজ করা লাগবে না, কারণ ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করা মানুষ খুবই কম আসলে। অন্য আদার্স সব ব্রাউজার এটা সাপোর্ট করে। ওকে, তবে আমি তো ইউজ করি ইন্টারনেট এক্সপ্লোরার। মানে খেয়াল রাখতে হবে, এই যে জিনিসটাই বলে রাখলাম, খেয়াল রাখবেন। আপনি যদি এমন সিচুয়েশন যদি পড়ে যান আপনি যে অ্যাপ্লাই করলেন বাট আপনার ক্লায়েন্ট এসে আপনার রিপোর্ট করলো যে ভাই আমার এখানে তো এটা কালার পাচ্ছে না, ওকে ফাইন গ্রেট নো প্রবলেম, তাহলে আপনি জাস্ট কি টিক 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 করে অ্যাপ্লাই করে দিলেন, শেষ। হোয়াট দ্য ক্লিয়ার? ওকে ফাইন, ফল ব্যাক। ওকে, এবার দেখেন আরেকটা জিনিস, এখনো আমার কিছু কিছু ক্ষেত্রে কারো কনফিউশন আছে, আমি একটু বলে দিই, ভালো করে খেয়াল করেন। নর্মালি এখানে আমরা কি করতাম, ব্যাকগ্রাউন্ড এখানে কি করতাম আমরা কালার লিখতাম, রেড গ্রিন ব্লু এটা সেটা হবে যাবে কালার লিখতাম না, এটা এগুলার কি বলে ভ্যালু না, এটা এখানে কালার ইকুয়াল টু কোন একটা কালার নাম লিখতাম না, এটা কি ভ্যালু। তারপরে মনে করেন যে হচ্ছে যে এখানে সব কালারে দিছে খালি, মানে কোথাও যদি ফন্ট সাইজ দরকার হতো, তারপরে হচ্ছে লাইন হেন্ড দরকার হতো, এগুলো আমরা ভ্যালু দিতাম না। এখানে ভ্যালুগুলা দিচ্ছি না বলে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এগুলো ভেরিয়েবল থেকে নিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি, ভেরিয়েবল থেকে নিয়ে দিচ্ছি। আর এগুলা কি, এগুলা কোনো প্রপার্টি নেই, এগুলো জাস্ট কি একটা মনে করেন যে ভেরিয়েবলের নাম, এগুলো কি ভেরিয়েবলের নাম, আর এখানে ভেরিয়েবলের কি ভ্যালু, এটা ভেরিয়েবলের নাম, এটা ভেরিয়েবলের
ভ্যালু, ক্লিয়ার? আর এগুলা কি প্রপার্টি, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি, প্রপার্টি ভ্যালু। প্রপার্টি ভ্যালুটা কোথা থেকে আসতেছে? এই ভেরিয়েবল থেকে আসতেছে, এই যে। তাহলে ক্লিয়ার? এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, এটা জাস্ট হচ্ছে কি একটা ভ্যালু, সেটা হচ্ছে কি ভেরিয়েবল থেকে আসছে, সেটা কি হিসেবে কাজ করতেছে? প্রপার্টি ভ্যালু হিসেবে কাজ করতেছে। আর মনে রাখবেন কালারের সাথে যে ভ্যালু যায় সেই ভ্যালুটা আপনারা দিতে হবে। কালারের সাথে আপনি যদি লাইন ওই লাইন হাইটের মতো বা ফন্টসের মতো ভ্যালু দিয়ে দিন তাহলে তো সে কাজ করার সুযোগ নেই। ওকে, আবার হচ্ছে এখানে কনফিউজ হওয়ার দরকার নেই যে এখানে আমি কয়টা নিতে পারবো। এখানে আপনি আনলিমিটেড নিতে পারবেন, তবে যেন কি মিনিংফুল হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, এবং একটা জন্য কি একাধিকবার ইউজ হবে, এরকম কিছু দিন এখানে আসে। ক্লিয়ার সবাই? আর কারো কোনো কথাবার্তা আছে? আচ্ছা, নাইস। এবার এখানে আমি আরেকটা প্রবলেম দেখাই দিই। এটা এই প্রবলেমের সলিউশন মানে সম্মুখীন আপনারা হতে পারেন, কেউ আপনারা পেঁচে ফেলার জন্য এটা করতে পারে। জাস্ট আমি দেখাই দিই জিনিসটা। তাহলে আমরা প্রো লেভেলে চলে আসলাম। আমার সিস্টেমটা একটু দেখেন, অনলাইন ভার্সনটা একটু দেখেন, লোকালরাও দেখেন। ওকে, এবার কথার কথা হলো যে আপনার এগুলো নাই। হ্যাঁ, আপনি কোথাও গেলেন ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনি এবার রুট টুট করে ক্লাস কোড খুব স্ট্যান্ডার্ড কোড, খুব মানে ডাইনামিক কোড আপনি করে নিয়ে গেলেন। এবার সে আপনারা বললো যে হচ্ছে যে আমি রুট ইউজ করব না, আমি রুট ইউজ করব না, কিন্তু আমি এখানে কি আমার ভেরিয়েবলগুলো চাই। উইদাউট রুট আপনি ভেরিয়েবল কীভাবে অ্যাপ্লাই করবেন? উইদাউট রুট ভেরিয়েবল কীভাবে অ্যাপ্লাই করবেন? বা উইদাউট রুল যদি আপনি ভেরিয়েবল অ্যাপ্লাই করেন, সেটা হবে অনেকটা হচ্ছে যে আপনার ওই যে ওই বৃথাশ্রম ফন্ডশ্রম আছে না, অনেকটা ওইরকম। নর্মালি আপনি লাইন হাইট ইকুয়াল টু কিন্তু এখানে সরাসরি আমি কি 1.5 লিখে দিতে পারি। কালার ইকুয়াল টু আমি সরাসরি এখানে কি রেড লিখে দিতে পারি, রাইট? হয়ে যাচ্ছে না? গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু আমি সরাসরি এখানে কি কিছু একটা দিতে পারি সরাসরি। এবার যদি সে আপনাকে বলে আমি রুট ছাড়া আমি কি করব, ভেরিয়েবল ইউজ করবো, এটা কীভাবে পসিবল? তাহলে এটা খুবই সিম্পল, যার ভেরিয়েবল তার মধ্যে ডিক্লেয়ার করতে হবে। যার ভেরিয়েবল, মনে করেন যে আমার এখান দরকার কি বিজি কালার দরকার, ওকে ফাইন, তাহলে এটা জাস্ট ওই এইচনের মধ্যে অ্যাপ্লাই করবেন বিজি কালার। আর বিজি কালারটা যেখানে দরকার মানে এটা ডিক্লেয়ার করলাম কোথায়? এইচনের মধ্যে। তো তাহলে এইচনের ভিতরে যদি কোথাও কি আপনার দরকার হয়, ব্যাকগ্রাউন্ড দরকার হয়, তাহলে আপনি নেবেন কি, মনে করেন যে ওইটা জাস্ট অ্যাপ্লাই করে দিলাম এইভাবে উইদাউট রুট। না, এইখানে হচ্ছে বলা উইদাউট রুট আমরা চাইলে এইভাবে কি ভেরিয়েবল ইউজ করতে পারবো, মানে যার যার শুধু কি তার, যার যার শুধু তার লোকাল হয়েছে। হ্যাঁ, রাইট। এবার দেখেন তো আমি এটা ডিক্লেয়ার করলাম কার মধ্যে? এইচনের মধ্যে। একটা অ্যাপ্লাই করতে পারবো কার মধ্যে? এইচনের মধ্যে অ্যাপ্লাই করবো। এটা কোনোভাবেই এটারে কি পি চিনবে না, এটার কোনোভাবেই কি ডিবি চিনবে। দেখেন আমার এখানে বিজি বেস কালার আছে, বেস কালার আছে, বেস কালার, বাট অন্যগুলো কিন্তু পাচ্ছে না। দেখেন, হ্যাঁ, এই ধরনের সিস্টেমকে বলা হয় কি লোকাল ভেরিয়েবল। কি বলা হয়? লোকাল ভেরিয়েবল, রাইট। আর যদি আমি যদি এটা যদি লোকাল থেকে বের হয়ে তখন কি স্যার ওই যে সামনে দুইটা ইয়া দিতে হবে, সামনে দুইটা এভাবে করে, এটা হচ্ছে কি গ্লোবাল ভ্যালু, রাইট। আপনার কনফিউশন হচ্ছে কি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন না, এদিকে দেখেন এখানে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন না, এটা দুনিয়া যেখানে ডিক্লেয়ার করবেন একই সিস্টেম। ভেরিয়েবলের ডিক্লেয়ার সিস্টেম কি সিএস এর মধ্যে যেখানে করেন একই সিস্টেম। এটা ভেরিয়েবলের সাইন হচ্ছে সিএস এর জন্য ভেরিয়েবল সাইন কোনটা? ডাবল হাইফেন, ডাবল হাইফেন। আর এইভাবে করলে এটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল, আর এইভাবে করলে এটা গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, লোকাল ভেরিয়েবলটা সেটাই তো। হ্যাঁ, লোকাল ভেরিয়েবল হচ্ছে যার মধ্যে অ্যাপ্লাই করা শুধু তার মধ্যেই অ্যাপ্লাই করা পসিবল। আর গ্লোবাল ভেরিয়েবল হলে কি সবাই পাবে। আবার যদি বলা হয় যে গ্লোবাল ভেরিয়েবলের হচ্ছে কি সিলেক্টরের নাম বলেন, কি বলবেন? গ্লোবাল ভেরিয়েবলের সিলেক্টরের নাম বলতে বললে কি বলবেন? শেষ, সিম্পল। আর যদি এভাবে যদি ওই আগে যেটা দেখালাম একটা, এটা হচ্ছে কি লোকাল, নাকি? সবাই ক্লিয়ার? আবার এটা আরো প্রফেশনাল অ্যাপ্লাই করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, নাইস। অনলাইন ভাষাটা ক্লিয়ার? মোটামুটি আরো খান, খালি মোটাউন, খালি মুটিরে বাদ দেন। আচ্ছা, আমি কিছু প্রবলেম দেখাই, এটা আপনাদের হচ্ছে যে জিনিসটা মনে হয় স্পেসিফিক ভাবে দেখানো হয় নাই। আচ্ছা,
একটু দিয়ে দেখেন সবাই প্লিজ। আচ্ছা, ইনলাইন এলিমেন্টের মধ্যে মার্জিন, পেডিং, হাইট, ওয়েট কাজ করে কি করে না? কাজ করে কে কে? কাজ করে কে কে? ইনলাইন এলিমেন্টের মধ্যে হাইট, ওয়েট কাজ করে কে কে? ইনলাইন ইনলাইন এলিমেন্ট বুঝেন তো? এক লাইনে স্যার সোজা। হ্যাঁ, ইনলাইন এলিমেন্টের মধ্যে মার্জিন, পেডিং, ইনলাইন এলিমেন্টের মধ্যে হাইট, ওয়েট কাজ করে, এটার পক্ষে কারা কারা? ইনলাইন এলিমেন্টের মধ্যে হাইট, ওয়েট কাজ করে না, এটার বিপক্ষে কারা কারা? তাহলে যারা পক্ষে নাই বিপক্ষে নাই তারা কি? সবসময় ইংল্যান্ড তারা ব্লক হচ্ছে দিতে যেটা বলছে। হয় উত্তর যেটা হয় একদিকে যাইতে হবে, হয় আপনি হ্যাঁ অথবা না, একদিকে আসতে হবে। বিএনপির মতো হইলে হবে না। আমি ফেরত দিতে হবে। এটা কোনটা? কিন্তু স্যার ইনলাইন ব্লক করে দিয়ে স্যার কাজ করবে। সেটা তো আলাদা জিনিস, আমি শুধু ইনলাইনের কথা বলতেছি। তাহলে তো কাজ করবে না। ওকে, আমি একটু দেখে দেখে চলে যাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা ক্লিয়ার করে বলা হয়নি আপনাকে, এই জন্য আমি আবার এখানে আসছি আর কি। এই অ্যাঙ্করটা কি বলেন তো? একবারটা ইনলাইন ইনলাইন। হ্যাঁ, এলিমেন্ট চিনতে হবে। ইনলাইন একটার পর একটা, একটার পর একটা। যদি হচ্ছে যে এলিমেন্ট পাশাপাশি বসে তাহলে এটা ইনলাইন, আর যদি হচ্ছে বসে যদি পুরো জায়গা দখল করে নেয়, যার কন্টেন্ট যায় থাকে, এটা হচ্ছে যে কি ব্লক। ওকে, নাইস। হ্যাঁ, একটু প্লিজ সবাই দেখেন। স্টাইল এখানে করতেছি যাতে এক পাইলে হয়ে যায় আর কি, এই জন্য, আর কিছু না। আমি এ নিলাম, এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, কত ধরনের হচ্ছে কি গ্রিন, একটা হচ্ছে কালার দিচ্ছি, ধরনের হচ্ছে কি হোয়াইট। ওকে, এই পরশ ভাই কি করতেছেন? এদিকে দেখেন, একটু পরে তো বুঝবেন না। আসলো। হ্যাঁ, প্রথম কোশ্চেন ছিল কি ইনলাইন এলিমেন্টের মধ্যে হাইট, ওয়েট সাপোর্ট করে কি করে না? এটার অ্যান্সার জানবো তার আগে আমরা একটু দেখে আসি, চলেন। আমাদের হচ্ছে মিঠু ভাই বলতে করে ইনলাইন এলিমেন্টের মধ্যে হাইট, ওয়েট কাজ করে। ওকে ফাইন, হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, উইডথ দিলাম 400 পিক্সেল। কাজ করছে? না। ইনলাইন এলিমেন্টের মধ্যে কাজ করে না। এবার কথা হচ্ছে যে আপনি এগুলোর নিয়ে কি করবেন? এগুলো রেখে আপনি পাশাপাশি রাখবেন? পাশাপাশি রাখলে পাশাপাশি রেখেই আপনার হাইট, ওয়েট দিতে হবে, ঠিক আছে না? আর যদি নিচে নিচে আনেন তাহলে নিচে নিচে এনে হাইট, ওয়েট দিতে হবে। আর এগুলোর যদি নিচে নিচে আনতে চান ইনলাইন এলিমেন্টগুলোর, তাহলে কি করতে হবে? ব্লক এলিমেন্টে কনভার্ট করতে হবে। কি করতে হবে? ব্লক এলিমেন্টে কনভার্ট করতে হবে, ইনলাইন না। যদি হচ্ছে নিচে নিচে আনতে চান, কোশ্চেন বলছে নিচে নিচে আনতে চান, তাহলে এগুলোর কি ব্লক এলিমেন্টে কনভার্ট। ব্লক এলিমেন্টে কেন কনভার্ট করবো? কারণ ব্লক এলিমেন্ট সে লেফট থেকে বসবে এবং কন্টেন্ট যাই থাকে ফুল ওর দখল করে নেবে এবং তার পাশে আরেকটা বসতে দিবে না। তাহলে আমরা যদি এখানে বলি ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক না, আবার শুধু ব্লক, কি বলতেছি শুনেন এটা। তাহলে দেখেন এটা কি ফুল ওয়েটটা দখল করে নিয়েছে এবং কি কালার আর হাইটটা নিয়ে নেবে। এবং হচ্ছে যে হ্যাঁ হাইট, ওয়েট দুইটাই নিয়েছে, কালার আগে নিয়েছে, হাইট, ওয়েট কি দুইটাই নিয়েছে, রাইট? কথা ক্লিয়ার? এবার যদি মনে করেন আপনার এগুলো পাশাপাশি দরকার এবং এখানে কি হাইট, ওয়েটটাও দরকার, তাহলে কি করবেন? ইনলাইন ব্লক করে দিতে হবে। এই ইনলাইন ব্লক, রাইট। আমার হচ্ছে যে তাহলে ইনলাইন এলিমেন্টের মধ্যে কি হয় না, সাপোর্ট করে না, হাইট, ওয়েট সাপোর্ট করে না। যদি কোনো একটা ইনলাইন এলিমেন্টের মধ্যে হাইট, ওয়েট সাপোর্ট করাতে চান, আপনারা ইউজ করতে হবে কি ওইটারে কনভার্ট করতে হবে কিসে? ইনলাইন ব্লকে। দেখেন পাশাপাশি কি পড়ছে, আবার কি হাইট, ওয়েটটা সাপোর্ট করে নিয়েছে। ওকে ফাইন। তাহলে যদি আপনারা কেউ যদি বলে আমি একটা ব্লক এলিমেন্টকে ইনলাইনে কিভাবে কনভার্ট করব, একটা ইনলাইন এলিমেন্টকে কিভাবে ব্লকে কনভার্ট করব, এটা অ্যান্সার দিতে পারবেন না আপনারা? কি দিয়ে? ডিসপ্লে প্রপার্টি ইউজ করে। কি দিয়ে? ওকে ফাইন। কিন্তু আপনার একটা ব্লক এলিমেন্টকে ইনলাইনে অনেকভাবে কনভার্ট করা যায়। একটা আছে কি ডিসপ্লে প্রপার্টি ইউজ করে, একটা হচ্ছে কি ফ্লট ইউজ করে। কিন্তু ইনলাইন এলিমেন্টকে ব্লক এলিমেন্টে কনভার্ট করতে হলে টেকনিক একটাই, ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে ব্লক অথবা ডিসপ্লে কি ইনলাইন ব্লক। ক্লিয়ার? ওকে নাইস। আবার এখানে একটা আমার কন্ডিশন গেল, এটা আসলে আপনারা বুঝছেন, এখানে এটা কমাই দিই, বেশি বেশি হয়ে গেছে। হ্যাঁ নাইস। এরপরে আমার কোশ্চেনটা শোনেন। আমি কি হচ্ছে যে এই অ্যাঙ্করটা যেটা ইনলাইন এলিমেন্ট, এটার মধ্যে কি আমাদের কি মার্জিনের টপ বটম লেফট রাইট কাজ করবে? এটার মধ্যে ওকে ফাইন। না উত্তর আসছে, হ্যাঁ উত্তর কে কে আছেন? আমি দিই মার্জিন টপে 20 পিক্সেল,
লেফট রাইট 0 পিক্সেল, বটমে 20 পিক্সেল, লেফট রাইট কত 0 পিক্সেল। সফটওয়্যার উপর কাজ করছে? তাহলে ইনলাইন এলিমেন্টে মার্জিনের টপ বটম কাজ করে না। করবে না। আবার লেফট রাইট দেখি কাজ করছে, লেফট রাইট কাজ করছে। তাহলে টপ বটম কাজ করছে কিন্তু লেফট রাইট কাজ করছে। তাহলে এটা আমি যদি এখানে এভাবে রেখে ইনলাইনের পাশাপাশি রেখে যদি মার্জিনের টপ বটম কাজ করতে চাই তাহলে কি করতে হবে? কনভার্ট টু ডিসপ্লে ইনলাইন ব্লক। ঘটনা ক্লিয়ার? তার সেমিকোলন দিতে হবে। কাজ করছে? ওকে ফাইন, আমার টপ বটমে কাজ করছে, আমার লেফট রাইটও কাজ করছে। ওকে ফাইন, নেক্সট কোশ্চেন। যদি আমি উইদাউট মার্জিনের পরিবর্তে আমি যদি পেডিং ইউজ করি এবং তার হচ্ছে পেডিং এর যদি টপ বটম দেই, লেফট রাইট না দিই, টপ বটমে কাজ করবে? করবে না। সবাই না এর পক্ষে? নাই পক্ষে। আচ্ছা সবগুলো না করতে দেন, কিন্তু এখানে হচ্ছে যে কিছু কিছু কাজ করবে, কিন্তু পুরাই মাথা নষ্ট। এবার হবে না কিন্তু স্যার। এখানে প্রপারলি কাজ করা নাই। দেখেন কাজ করছে কিন্তু প্রপারলি কাজ করা নাই। এই যে ঠিক আছে। দেখেন এখানে যে দূরত্ব আর এখানে দূরত্ব কি সমান? না। তার মানে এটাও কি আসলে প্রপারলি কাজ করতেছে না। তাহলে আপনি না বললেও পারেন। তাহলে প্রপারলি কাজ করতে হলে কি করতে হবে? তার আগে আমরা দেখি যে উড কাজ করে কিনা। হাইট তো কাজ করলো না, উডে কাজ করে। আর যদি আমি যদি এটা বলে দিই কি, একটা খেয়াল রাখেন, না কাঁচা চিনে রাখলাম ডিসপ্লে কি করতেছি এটা, এখন কি একদম এগুলো সব নিয়ে নিছে না? আচ্ছা এটা বাদ দিই, দাঁড়ান। দেখেন তো সুন্দরবনে নিচে না, এখানে যা এখানে যা সমান সমান না? তার মানে কি পেডিংটাও যে হাইট পেডিং এর যে টপ বটম আছে এটাও কি প্রপারলি কাজ করবে কখন? যখন আপনি ইনলাইন ব্লক করবেন তখন। এই জিনিসটা জানার দরকার আছে ডিজাইন করার জন্য, কারণ আপনার হচ্ছে যে ওটা ইনলাইনের বৈশিষ্ট্য এরকম, ইনলাইনের মধ্যে এগুলো পাবে না, এটা তার বৈশিষ্ট্য। এই জন্য যদি আপনি ডিজাইনের প্রয়োজনে ডিজাইন করার সুবিধার জন্য ইনলাইন এলিমেন্টকে কি করতে হবে? যদি চান যেগুলো পাশাপাশি রেখে কাজ হবে তাহলে কনভার্ট করতে হবে কিসে? আর যদি বলেন যে না এগুলো নিচে নিচে আসবে তাহলে ব্লক। শুধু ব্লক। ঘটনা ক্লিয়ার? হ্যাঁ ভাই। আশা করি আর ভুলবেন না আপনারা। যদি বলেন আচ্ছা ফ্লোরটা দিয়ে ওটা কিসের? কোনটা ফ্লটা এই কথা লেফট, এটা ইনলাইন এলিমেন্ট ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে কনভার্ট করতেছে। আচ্ছা দেখেন এবার হচ্ছে যে শাহজাহান বলতেছে যে প্লটের কাজ কি, এগুলো সবগুলো কিন্তু ব্লক এলিমেন্ট না? এবার এগুলোর যদি আমি যদি হচ্ছে যে পাশে আনতে চাই ইউজ করে ফ্লট ইউজ করে তাহলে পারবো না আমরা? অবশ্যই পারবো। দেখেন তো কি করা যায় এখানে। আমি দিলাম এখানে কি ফ্লট লেফট। লেফট, দেখেন কাহিনী ঘটে গেছে, একই করবে। ওকে ঘটনা ক্লিয়ার সবার? ওকে ফাইন, এখানে একটা দেন সিম্পল একই জিনিস অনেকভাবে করা পসিবল। এগুলো আর ভুলেন না, এরপরে যদি ভুলে যান তাহলে হেদায়েত একমাত্র আল্লাহ করতে হবে, আর কিছু করার নেই। আল্লাহ মাফ করো আমাদের দিলে। ওকে আপনার একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা একটা হোমওয়ার্ক একটা শুরুতে ছিল কি বলেন তো? এটা স্যার ওইটা হলো টেমপ্লেট রেডি করো। একটা হোমওয়ার্ক শুরুতে ছিল, এটা শোনেন সবাই করতে হবে, রিকোয়েস্ট আমার। সেটা হচ্ছে ফ্লট ইউজ করে যে কোনো একটা টেমপ্লেট আমি লিংক দিয়ে দেবো, সেই টেমপ্লেটটা একটা পেজ হলো করে নিয়ে আসবেন। ওকে আপনারা হচ্ছে যে একটা টেমপ্লেট দিব ফ্লট ইউজ করে, ফ্লট টেকনিক ইউজ করে আপনারা সোমবার মধ্যে জমা দিবেন, একটা পেজ হলো একটা পেজ। ওকে ফ্লট টেকনিক ইউজ করে আমি লিংক দিয়ে দিব, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আপনার একটা হোমওয়ার্ক দিচ্ছি একটা, এটা দেখবেন একটু, এটা আমি কালকে করবো, আপনারা শুধু দেখে আসবেন। হ্যাঁ একটু হচ্ছে গুগলে একটু সার্চ করেন কি ফ্লেক্স, ফ্লেক্স। হ্যাঁ এই যে এই আমি লিংক দিয়ে দিলাম। ভাই এটা এইটার হচ্ছে যে একটা হচ্ছে যে কি দেখে আসবেন, আমি দুটো তিনটে পাঠা দিচ্ছি, দুই তিনটে লিংক দিয়ে দিব, আপনারা এগুলো জাস্ট কি দেখে আসবেন না, বাদ বাকি যা করার আমি করবো না ক্লাসে, সমস্যা নেই। স্যার টেমপ্লেট টেক্সট দেখুন স্যার কিছু দেখানো যাবে? না এখন তো আমি ট্যাবলেট মানে খুঁজে নিয়ে দিব, মানে শিওর না কোনটা করবেন। ঠিক আছে ক্লিয়ার সবাই? ওকে তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালার ডুপ্লিকেট অনলাইন বাসীরা আল্লাহ হাফেজ, স্যার। আর কালকে প্লিজ সবাই চলে আসেন। আল্লাহ হাফেজ। ওকে কালার মুড়ি খাই মুড়ি। কালার হচ্ছে একটা সফটওয়্যার।